বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টে আপনার লালিত পালিত হয়েছে, কত কষ্টে আপনার বড় হয়েছে। আজকে বেরাদার মা আমিনাকে হারায়া আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া আমার নবীজি বলতেছে, ইয়া রাসূল, আমার নবীজি বলতেছে, দাদা গো, আজকে আমি মাকে হারিয়ে দিয়েছি, আমার মা আর জগতে নাই। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবকে বললেন, দাদা গো, আমি আমার মা আর জগতে নাই। ওই মাকে আমি আব্বাই মাকে শোয়া দিয়ে চলে এসেছি। ওগো দাদা, আজকে জগতের মধ্যে আমার আর কেউ নাই। আমাকে কে পরাইয়া দিবে, কে খাওয়াইয়া দিবে, আমাকে কে গোসল বানাইয়া দিবে? দাদা গো, আজকে আমি বড় ইতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জীবিত আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আজকে থেকে তুমি আমার সাথে সাথে থাকবা, আজকে থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবা। আমি যা খাবো তুমিও তাই খাবা, আমি যেখানে যাব তুমিও সেখানে যাবা। আজকে আমার সঙ্গ তোমার জন্য প্রযোজ্য হয়ে গেল। নবী আমার আব্দুল মুত্তালিবের সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 1.5 বছর নয়, 2 বছর পর্যন্ত আপনার চলাফেরা করলেন। 2 বছর আমার নবীজি আব্দুল মুত্তালিবের সাথে ছিলেন। আব্দুল মুত্তালিব বলে, ভাই শোনো রে, আমি হয়তো জগতের মধ্যে আর বেশিক্ষণ থাকবো না, জগতের মধ্যে হয়তো বেশি দিন থাকবো না। আবু তালেবকে ডাকা হলো, আমির হামজাকে ডাকা হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে ডাকা হলো। আর ডাকার পরে বলল, বেটা রে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জগতের মধ্যে আব্বা নাই, জগতের মধ্যে মা নাই। আজকে আমি আব্দুল মুত্তালিব, আমার বয়স হয়েছে, আমি হয়তো জগতের মধ্যে থাকবো না, অতএব আমি দুনিয়া থেকে যখন আড়াল হয়ে যাব, আমার পোতা মুহাম্মদের দেখাশোনা তোমরা কে করবা একবার বলো। সবাই আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা গো, আজকে আমাদের যার মধ্যে যাকে দায়িত্বখানা দিবেন সে আমরা দায়িত্ব পালন করব। আব্দুল মুত্তালিব বলল, না না না, তোমরা কে নিতে চাও মন পরিষ্কার করে দিল খোলসা করে বলো। আবু তালেব বলল, আব্বা গো, আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে মুহাম্মদকে দিয়ে যেতে পারে, আমি নিজের সন্তানের মতো করে মুহাম্মদকে লালন পালন করব। ও বাবাজি ভাইরা, এই বলে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে একবার আওয়াজ দিয়ে বলা যাবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে আপনার 2 বছর লালিত পালিত হয়েছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর লালিত পালিত হয়েছিলেন। চাচি ফাতেমার কাছে লালিত পালিত হয়েছিলেন। এবং শেষ সময়ে আমির হামজার কাছে আপনার গিয়েছিল, কিন্তু তখনও আবু তালেবের আপনার দায়িত্বে ছিল, কিন্তু আমির হামজার কাছে থাকতো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 21 থেকে 22 বছর বয়স, আমির হামজার সঙ্গে বেশিরভাগই থাকতো, আমির হামজার সঙ্গে চলাফেরা করতো। আমির হামজাকে আমার নবীজি একদিন ডাক দিয়ে বলছে, চাচা গো, আজকে আমার 21 বছর বয়স হয়ে গেছে, ওগো চাচা, আজকে বাড়িতে বসে থাকিয়া, আজকে বাড়িতে আমি কোনো কাজকর্ম না করিয়া আজকে দিনগুলোকে অতিবাহিত করেছি। ওগো চাচা, আমার
জন্য যদি কিছু কাজকর্ম খুঁজে দিতেন আমি বড় উপকৃত হতাম। আমির হামজা বলে ভাতিজা আজকে সবে মাত্র তোমার 21 বছর বয়স হয়েছে, সবে মাত্র আজকে তোমার তো এখন তোমার খেলাধুলার বয়স, তুমি কাজকর্ম কেন করবা? তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে যদি তোমাকে কাজে কর্মে লাগাইয়া দিই আজকে মক্কাবাসীরা বলবে দেখ রে দেখ ছেলেটার আব্বা নাই মা নাই বলিয়া আজকে অল্প বয়সে কাজে কর্মে পাঠিয়ে দিয়েছে, আজকে রাখাল বানায় দিয়েছে। আজকে মক্কা নগরের মানুষেরা হয়তো আমাকে খারাপ বলবে, আবু তালিবকে খারাপ বলবে, তোমার চাচাদের খারাপ বলবে। আমার নবীজি বললে চাচা গো কর্ম করলে খারাপের কিছু নাই, কারণ হইল আমি যখন 21 বছর বয়সে কাজও কর্ম করব না, আমি যখন বাড়িতে ফ্রি ফ্রি খাবো তখন আমার উম্মাতিরা বলবে, ইতিহাসের পাতা যেই দিন খুলবে তারা বলবে নবী 21 বছর বয়স পর্যন্ত কাজকর্ম করে নাই, আমরাও কাজকর্ম করব না। এইরকম চিন্তা ভাবনা নিয়ে তারা চলাফেরা করবে। তবে না 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 ওগো চাচা আমাদের এখন বাদশাহীনে হলো খাদিজাতুল কুবরা, ওই খাদিজাকে গিয়া আমার জন্য কিছু কাজের আবদার করে, আমার খাদিজা হয়তো কিছু কাজকর্ম আমাকে দেবে। তখন খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, খাদিজা আমার নবীকে চিনত না, খাদিজা আমির হামজাকে চিনত না, মুসলমান কাকে বলে জানতো না, ইসলাম ধর্ম কি দিয়ে সে বুঝতো না। আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা বিবাহ হয়েছিল, আর 3টা বিবাহ করার পরে 3টা স্বামী ইন্তেকাল করেছিল, 3টা স্বামীর সম্পদ পেয়েছিল। এইদিকে খাদিজার বাপের নাম ছিল খাওয়াইলিদ, ওই খাওয়াইলিদের 3টা সম্পদ ছিল, টোটাল 3টা সম্পদ নিয়ে 6টা সম্পদের মালিকানা পেয়েছিল। আর 6টা সম্পদের মালিকানা যখন পেয়েছিল তখন ওই খাদিজা মক্কা নগরের রানী হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে চাচা গো আমার জন্য খাদিজার কাছে আমাদের রানীর কাছে কিছু কাজকর্ম আছে কিনা একবার জিজ্ঞাসা করে, যদি কাজকর্ম থাকে আমাকে ওই কাজের মধ্যে নিযুক্ত করে দেন, আমি এই বয়সে কাজকর্মে যুক্ত হয়ে যেতে চাই। আমার আমিরা হামজা বলল ভাতিজা আমি অবশ্যই খোঁজ নিব, আমি অবশ্যই খবর নিব, যদি কাজকর্ম থাকে আমি তোমার জন্য নিয়ে আসব। আমিরা হামজা গোটে গোটে পায়ে খাদিজার দরবারে গিয়ে হাজির হইল। খাদিজাকে ডাক দিয়া বলো গো আমাদের বাদশাহিনী, ও গো আমাদের রানী, ও গো আমাদের সর্দারিনী, আজকে আমার বাড়িতে একটা যুবক আমার ভাতিজা আছে, আপনার দরবারে যদি কোনো কাজকর্ম থাকে আমার ভাতিজাকে দিতে পারে, আমার ভাতিজাকে কাজে কর্মে লাগাইতে চায়। খাদিজা বলল আমিরা হামজা শোনো আজকে বাড়িতে আমার কোনো কাজকর্ম নাই, প্রত্যেকটা কাজের জন্য সৈন্য নিযুক্ত আছে, তবে একটা কাজে রাখাল না, যেটা হলো ছাগল বকরি চড়ানো। তবে তোমার ভাতিজা একলাই পারবে না, কারণ হইল আমার যত ছাগল বকরি আছে এতগুলো ছাগল বকরি 4টা রাখালেও সামলাতে পারতো না, এই জন্য কাজকর্ম ছেড়ে দিয়ে তারা চলে গেছে। আজকে একাই তোমার ভাতিজা দ্বারা ছাগল চড়ানো সম্ভব হবে না। আমির হামজা বলল খাদিজা আজকে যদি আমার মোহাম্মদের দ্বারা সম্ভব হতো আমি আমার মোহাম্মদকে ছাগল চড়াইতে দিতাম না। এই বলে আমির হামজা বাড়ির দিকে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার নবীজি এসে জিজ্ঞাসা করে চাচা গো আমার জন্য কি কোনো কাজকর্ম পাওয়া গেছে, আমার জন্য কি কোনো কাজকর্ম দেখেছ? আমির হামজা বলল ভাতিজা খাদিজার দরবারে কোনো কাজকর্ম না, তবে একটা কাজ ছিল যে কাজটা তোমার দ্বারা হবে না, যে কাজটা তোমাকে আমি করতে দেব না, যে কাজটা তুমি নিজেও করবে না। বলে চাচা গো কাজটা কি? বলে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। নবী আমার বললে চাচা হালালি কর্ম হলে হালালি কাজ হলে কোনো কাজে ছোট হয় না, কোনো কাজই অসম্মানের হয় না। ওগো চাচা আমাদের রানী বাদশাহিনীকে বলে দাও যে আমি ওই ছাগল বকরি গুলোই চড়াতে চাই। আমির হামজা বলতে ভাতিজা এটা কি বলছো, তুমি কি ছাগল বকরি চড়াতে পারবা, আর তোমাকে কি আমি ছাগল বকরি চড়াতে দেব? আমার নবীজি বললেন চাচা আমি অবশ্যই চড়াইতে পারবো, আর কোনো কাজই ছোট হয় না, অতএব এই কাজের মধ্যে আমাকে যুক্ত করে দেন। আমির হামজা বলল আবার গিয়ে খাদিজাকে বলতে হবে। বলে গিয়ে বলেন
চাচা আমির হামজা গুটি গুটি পায়ে খাদিজার বাড়িতে আসলো। খাদিজার বাড়িতে আসার পরে এবার বলল, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আজকে যে ছাগল বকরি চড়ানো যে কাজটা আছে, ওই কাজটা আপনি আমার ভাতিজাকে দিয়ে দেন। আমার ভাতিজা ওই ছাগল বকরিগুলা চড়াইবে, এই কাজের মধ্যে যুক্ত করবে। এবার বলল, ও আমির হামজা, তাহলে আগামী কালকে থেকে কাজের মধ্যে যুক্ত করে দাও। অনেকদিন ছাগল বকরিগুলো চরণ করতে যায় না। আমির হামজা বাড়িতে আসলো। আসার পরে আমার নবীজিকে বলল, ও মুহাম্মদ, আগামী কালকে থেকে ছাগল বকরি চড়াইতে যাবা। নবী আমার খুশি হয়ে গেলেন, কাজ ও কর্ম পেয়ে গেলেন। সকাল বেলা একখানা লাঠি তৈরি করলে, আর লাঠি তৈরি করার পরে ওই আশাখানা নিয়ে যেন আমার নবীজি রাজ দরবারে গিয়ে হাজির হলে। খাদিজা বলল, শোনো রে মুহাম্মদ, ও যুবক শোনো, আজকে তুমি আমার ছাগল বকরিগুলো কি চড়াইতে পারবা? বলে, হ্যাঁ পারবো। বলে, শোনো, আজকে যদি ছাগল বকরিগুলো কোথাও চলে যায়, যদি কারো জমিতে যায়, যদি কেউ কোনো একটা হারিয়ে যায়, সব কিছু ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। আরো একটা বিষয় হলো, কোনো ছাগল বকরি যেন ক্ষুধার্ত না থাকে। আমার নবীজি বলল, ঠিক আছে আমাদের বাদশাহিনী, অবশ্যই আপনি যে দায়িত্বগুলো দিলেন, যে কথাগুলো বললেন, আমি নবী পঙ্কানু ভাবে পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সকল ছাগলগুলোকে নিয়ে যখন মাঠের মধ্যে চলে গেল, এইদিকে খাদিজা তার দাসীরাকে নিয়ে, তার বান্ধবীরাকে নিয়ে বলতেছে, দেখ রে দেখ, 21 বছরের যুবক, টুকটুকে চেহারা, নুরানি ময়নার চেহারা, আজকে ওই ছেলেটা মাঠের মধ্যে গিয়েছে ছাগল চড়ানোর জন্য। এতগুলো ছাগল কেমন করে চড়ায়, চলো চলো আমরা ছাদের উপরে গিয়ে একবার দেখব। সকল দাসীদেরকে লইয়া খাদিজা যখন ছাদের উপরে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি নিয়ে গিয়ে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে, আর একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া আমার নবী চোখ দুটো বন্ধ করে যেন আরাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা হতভম্ব হয়ে গেল, হায় রে, 4টা রাখাল বাগালে এতগুলো ছাগল সামলাতে পারে নাই। আজকে একজন যুবক 21 বছরে, আজকে ছাগলগুলো তো দেখা দূরের কথা, চোখটা বন্ধ করে আরাম করছে, এটা কি করে সম্ভব? ছাগলগুলো ঠিকভাবে চরণ করছে, কারো জমিতে যায় না, জায়গাতে যায় না, ফসল খায় না। আমার নবীজি মোহাম্মদকে যেন বিরক্ত করে না। এই অলৌকিক দৃশ্য খাদিজা দেখে অবাক হয়ে গেল। হঠাৎ করে দেখছে যেন আমার নবীর মুখমণ্ডলের উপরে, আমার নবীর মাথার উপরে একটা মস্ত বড় সাপ যেন ফনা তুলে আছে। এবার সঙ্গে সঙ্গে খাদিজা সৈন্যদেরকে ডাক দিল, সৈন্যরা শোনো রে, জলদি করে যাও, আর ওই দেখো আমির হামজা ভাতিজা মুহাম্মদের মাথার উপরে একটা সাপে ফনা তুলেছে, হয়তো এতক্ষণ দংশন করে দিল, আর যদি দংশন করে দেয় 1 সেকেন্ডের জন্য বাঁচবে না। অতএব দেরি করো না, দেরি করিও না, জলদি করে চলে যাও, আর যাওয়ার পরে ওই সাপটাকে মেরে দাও যেন নবীকে দংশন না করতে পারে। খাদিজা তখনও জানে না যে আমার নবী হলো দোনোজাহানের বাদশাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা যেন লাঠি বম্বল নিয়ে ছুটতে ছুটতে গিয়ে নবীর কাছে হাজির হলো। নবীর কাছে যেমনই হাজির হওয়া, নবী যেন চট করে তাকায়া বলছে, কি ব্যাপার সৈন্যরা, তোমরা এই জায়গায় কেন? বলে, এই জায়গায় নাকি মস্ত বড় সাপ ছিল। বলে, তোমরা কি দেখেছো? বলে, না। যখন দেখো নাই তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা রাজদরবারে ফিরে যাও, আমার কোনো ক্ষতি হবে না। বিকেল বেলায় যখন ছাগল বকরিগুলো নিয়ে খাদিজার বাড়িতে আসলো, খাদিজা লক্ষ্য করে দেখলো একটা ছাগলেরও যেন পেট খালি নাই, সকল ছাগল যেন পেট পূরণ হয়ে আছে, একটা ছাগলও যেন বিরক্ত করে নাই। আমার নবীজিকে ডাকিয়া বলল, যুবক শোনো রে, কি করে সম্ভব হলো? ছাগলেরা তোমাকে কেন বিরক্ত করলো না? নবী আমার বলে, ওগো বাদশাহিনী, আজকে ছাগলের যে সর্দার ছিল, আজকে ছাগলের যে নেতা ছিল, ওই ছাগলের নেতাকে আমি বলে দিয়েছিলাম, ছাগলের সর্দার শোনো রে, আজকে কোনো ছাগল যেন আমার সঙ্গে বেয়াদবি না করে। ছাগলের সর্দার নেতা বলেছে,
বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সঙ্গে যদি কোনো ছাগল বেয়াদবি করে দেয়, কাল কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। অতএব হুজুর, আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমান, কোন ছাগল কোন রকম কাজ করবে না। আহারে বাবারা, ছাগল বকরিতে আমার নবীকে চিনল। আর আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষ হইয়া নবী চিনল না। বাবাজি ভাইরা, আমার নবী যে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, খাদিজা বলল, মুহাম্মদ, আমি তো আরো একটা জিনিস দেখলাম। বলে কি? আমি দেখলাম তোমার মাথার উপরে ফনা তুলে সাপ আছে। এবার সৈন্যদের যখন পাঠাইলাম, সৈন্যরা বলছে যে কিছুই ছিল না, তুমি নাকি তাদেরকে পাঠায় দিয়েছ, কারণটা কি? নবী আমার বললে, ওগো আমাদের বাদশাহিনী, আমি যে বাবলা গাছের নিচে শুয়েছিলাম, ওই বাবলা গাছের উপর দিয়া একটু সূর্যের আলো আমার মুখের উপরে পড়তেছিল। আর মুখের উপরে পড়তেছিল আলোটা আমার ঘুমের, আমার আরামের ব্যাঘাত ঘটবে বলে ওই সাপে দেখিয়া আর থাকতে না পারিয়া ওই সাপে ফনা তুলিয়া ওই সূর্যের আলোটাকে আড়াল করতেছিল, আমাকে দংশন করার জন্য নয়। আড়াল করেছিল আমাকে দংশন করার জন্য নয়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন, এই যুবক জগতের সাধারণ যুবক নয়, এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। এই জন্য আমার খাদিজা বললেন, ও যুবক মুহাম্মদ, আজকে আগামী কালকে থেকে তোমার ছাগল চড়ানো কাজ নয়, আগামী কালকে থেকে তুমি আমার সেনাপতি হিসাবে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, খাদিজা, আপনার আগে তো ছিল সেনাপতি, ওই সেনাপতির কি হবে? আমি সেনাপতি থাকতে চাই না, কারণ আমি একজনের হক মারতে চাই না। নবী আমার কেমন দেখেন। আর আজকে একটা মাস্টার যদি স্কুল থেকে বের হয়, জিজ্ঞাসা করবে না কেন বের হইলো, মাস্টারকে ঢুকাই দিবে। আর একটা নেতা মন্ত্রী যখন পদত্যাগ করবে, কেন পদত্যাগ করলো এটা জানবে না, পদ পেলে হবে। এখন বর্তমানে মসজিদে একজন ইমাম 2 বছর 5 বছর থাকে, তারপরে আর থাকতে পারে না, বা রাখেও না, বা সে নিজেও থাকে না। কিন্তু পরবর্তীতে ইমাম যখন ঢোকে, ওই ইমাম কিন্তু জিজ্ঞাসা করে না কেন গেল, কি বিষয়ে গেল, আপনারা তাড়াইলেন না, সে নিজে গেল, কি বিষয় বস্তু এটা কিন্তু জানতে চাই না। মনে করে আমি থাকলেই হবে, নাকি বলেন যে আমার হলেই হবে। কিন্তু আমার নবীজি দেখেন, খোঁজ খবর নিচ্ছেন, ওই সেনাপতি থাকলে আমি থাকবো না, আর ওই সেনাপতিকে আমার জন্য বাদও দেওয়া যাবে না। আমার খাদিজা বলল, মুহাম্মদ, আজকে তোমাকে সেনাপতি রাখবো, আর সেও সেনাপতি থাকবে। যয় টাকা বেতন পাইতো তত টাকাই পাবে, তোমাকে আমি তার মতোই বেতন দিব। ও থাকবে কাজকর্ম করার জন্য, আর তুমি শুধু থাকবে দেখাশোনা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে আনন্দ আহ্লাদ করে নিজের চাচাকে বলল, চাচা গো, আমি একটা ভালো কাজ পেয়ে গেছি, আমার যেন উন্নত হয়ে গেছে। বলে কি ভাতিজা? বলে আমি সেনাপতির জায়গাটা পেয়ে গেছি। বলে এত তাড়াতাড়ি? বলে জানি না গো চাচা, ওই খাদিজা আমার মধ্যে কি দেখলো আর না দেখলো, আমাকে সেনাপতি বানায় নিল। খাদিজা একজন চতুর চালাক মহিলা, আজকে আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া আমার নবীজিকে সেনাপতি বানায়া নিল। কিন্তু খাদিজা জানতেও পারেনি, বুঝতেও পারেনি যে আমি 3টা বিবাহ করার পরেও আমি নবীর প্রেমে পাগল হইয়া যাব। বাবাজি ভাইরা, মনে কিছু নেবেন না। আজকে জগতের সাধারণ মেয়েরা আছে, প্রেম কোনটা, ভালোবাসা কোনটা, ভালো লাগা কোনটা, ফোনে কথা বলা কোনটা, এটা এখনো পর্যন্ত বোঝে না। এমন নারী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে, স্বামীকেও চাই, গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকেও চাই, বলে দুজনকে ভালোবাসি, স্বামীকেও ছাড়ে না, যার সঙ্গে পরকীয়া করে তাকেও ছাড়ে না। কারণ এর মধ্যে ভালোবাসা আর লোক দেখানো ভালোবাসা, কথা বলা, এটার পার্থক্য এখনো বোঝে না।
আসল ভালোবাসা কাকে বলে এটা মোটেও এখনো জানে না। বাবা, ভালো লাগা আলাদা, কিছু কথার মায়া আছে আলাদা, লোভ লালসা আলাদা। কেউ দেখবেন টাকার লোভে প্রেমে পড়ে, কেউ দেখবে কথার মিষ্টিতে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার চাল চরিত্রে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার শর্মা দেওয়া, লিপস্টিক দেওয়া, টিপ দেখা দেখে মনে পড়ে। বাবাজি ভাইরা, কিন্তু এগুলো তো ভালোবাসা নয়। ভালোবাসা যদি একে অপরের হয়, সৌন্দর্য দেখে না, চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, জমি জায়গা দেখে না, বাড়ি গাড়ি দেখে না, কথাবার্তা দেখে না, দেখে শুধু তার অন্তর আর তার অন্তর। এদের দুই অন্তরে মিল আছে কি না? অন্তরের মিল যখন হয়ে যায়, কালো ধলো ফর্সা ফিটফাট এ সমস্ত কিছু দেখে না, প্রেম প্রেমী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেমে পড়েছিলেন আমার নবীজি। আজকে আমরা যুবক যুবতীরা হয়তো বলবো যে আমরা প্রেমে পড়েছি, আমরা তো সুন্নাতি কাজ করেছি। বলবে কেন? বলে খাদিজা তো প্রেম করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের প্রেম আর আমাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী পার্কে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী ভিডিও কলে কথা বলে। আমাদের প্রেম তখনই হয় যখন রেস্টুরেন্টে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়। আমরা যখন শপিং মলে যাই তখনও প্রেম হয়। কিন্তু খাদিজা যে প্রেম করেছিল, জীবনের নবীজের কাছে বেপরদায় আসে নাই। যে আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, জীবনে আমার নবীজিকে ইজহার করে না। আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, বাধ্যতামূলক ভাবে প্রেমে পড়ে না। বাবাজি ভাইরা, আজকে আমাদের প্রেম আর তাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা প্রেমে পড়ে গেছে এটা জানে না, কিন্তু আমার নবীজি পরের দিন যখন সেনাপতির জায়গাটা নিয়ে দায়িত্ব পালন করলেন, আমার নবীজের ব্যবহার চরিত্র দেখিয়া, আমার নবীজের কথাবার্তা শুনিয়া, আমার নবীজের মন মানসিকতা দেখিয়া আমার খাদিজা বললে, ও মোহাম্মদ শোনো রে, আজকে তুমি বাড়ি গিয়ে তোমার জামা কাপড় পোশাক আশাক গুছিয়ে নিবে। আগামী কালকে তোমাকে সিরিয়ার বুকে ব্যবসার জন্য যাইতে হবে। মোহাম্মদ, তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছ? বলে না না, ব্যবসা তো আমি জীবনে করি না। তখন আরেকজন সেনাপতি বলল, তাহলে যে কি করবে? নবী আমার বলে, শোনো রে উমাইয়া, আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু শোনো, আমি চাচাদের সঙ্গে গিয়েছি ব্যবসা বাণিজ্যে। আমার চাচারা কেমন করে ব্যবসা করেছে আমি দেখেছি, আমার চাচারা কেমন করে কোথায় থাকেছে আমি দেখেছি। অতএব আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু ব্যবসা জানি না এটা ঠিক না। আমার খাদিজা বলল, ও মোহাম্মদ, তুমি নিশ্চয়ই ব্যবসায় উন্নতি করবে, এটা আমি জানি, আমার বিশ্বাস। আগামী কালকে তোমাকে ব্যবসায় যেতে হবে। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুচকি হাসি দিয়া আমির হামজাকে বলল, চাচা গো, আমাদের রানী আমাকে ব্যবসায় পাঠাবে আগামী কালকে, আমার হয়তো প্রমোশন আরো হবে। আমার চাচা আমির হামজা বলল, মোহাম্মদ, আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে কোনোদিন তোমাকে বাইরে ব্যবসার জন্য যাইতে দিত না। আমি আমির হামজা, আমি তোমাকে কেমন করে বাইরে যেতে দিতে পারি? আমার নবীজি বলে, চাচা, আজকে আমি যখন ব্যবসা করতে বাইরে যেতাম, আমার মা বাবা খুশি হইতো। আমার সন্তান বড় হয়েছে, উপার্জন করতে শিখেছে। একজন বাবা মা তখনই খুশি হয় যখন সহি এবং সঠিক পথে সন্তানরা উপার্জন করতে শিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললে, চাচা গো, আমাকে বাধা দিয়েন না, বিঘ্ন দিয়েন না, আমি ব্যবসা করে আসি, দেখি ব্যবসা কেমন হয়, ভালো হয় না খারাপ হয়।
আমার চাচা আমিরে হামজা বললে ভাতিজা আজকে তুমি যে ব্যবসায় চলে যাবে তোমার দেখাশোনা কে করবে? তোমাকে দেখাশোনা কে করবে? আমি তো থাকবো না, তোমার চাচা থাকবে না, তুমি যে একাই একাই থাকবা। নবী আমার বলে চাচা গো, যারা জগতের মধ্যে ইতিম হয়ে যায়, জগতের মানুষ যদি তাদেরকে না দেখে, আমার আল্লাহর ফারিস্তারা তাদেরকে দেখভাল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বুকে একটা ঘর উল্টে গিয়েছিল, একটা বিল্ডিং উল্টে গিয়েছিল। বিল্ডিং উল্টে যাওয়ার পরে ওই বিল্ডিং এর নিচে তলায় যারা ছিল সবাই মারা গিয়েছিল। একটা মাত্র 6 মাসের বাচ্চা, একদিন নয় 2 দিন না 7 দিন পর্যন্ত আপনার ওই সমস্ত পাথর কাকরের তলাতে ছিল, কিন্তু একটু কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, কিন্তু প্রতি মাসে একবার ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হয়, কিন্তু একটা ইতিম ছেলে যার মা নাই, যার বাপ নাই, ওই ছেলেটা সর্বদা নোংরায় থাকে, সর্বদা ধুলাবালি মেখে থাকে, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পায় না, লোকে যেটা দেয় সেটাই খায়, কিন্তু ওই সন্তানটিকে ঘন ঘন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আল্লাহর ফেরেশতাদের দিয়ে এতিম বাচ্চাদের দেখাশোনা করা। আমার নবীজি বললে চাচা গো, ফেরেশতারা এতিম বাচ্চাদের দেখাশোনা করে, যেহেতু আমি নবী, আমার আব্বা নাই মা নাই, অতএব আমার দেখাশোনা, আমার যত বাধা বিপদ আপদ সবকিছু আল্লাহর ফেরেশতারা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নবীজি যখন চাচাকে বুঝায় বললে, আমার চাচা আমিরা হামজা বলল, ভাতিজা
তুমি যখন যেতে চাও যাও, আমি বাধা দেব না। কিন্তু বাবার সর্বদা নিজের শরীরে খেয়াল রাখিও, সর্বদা তুমি নিজেকে আপদ বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আমার নবীজি বললেন, চাচা গো আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি নবী, আমার কোনো ক্ষতি হবে না। আমার নবীজি সকালবেলা জামা কাপড় গোছায় নিয়ে যেন রাজ দরবারে হাজির হয়ে গেলে, রাজ দরবারে হাজির হয়ে যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতে সব দায়িত্ব দিলেন। বলে, এতটা আমি চাদর দিলাম, এতটা চাদর নিয়ে গিয়ে তুমি বিক্রি করবা। কারণ তখন মেন ব্যবসা ছিল চাদরের ব্যবসা। চাদরের ব্যবসা সিরিয়ায় গিয়ে করতো মক্কা নগরের মানুষেরা। আমার নবীজিকে সব দায়িত্ব যখন দিয়ে দেওয়া হলো, আর বলল 10 জনকে আমি তোমার সাথে দিলাম সঙ্গী হিসাবে, তুমি যাকে যা বলবে তাই শুনবে। এবার 10 জন সৈন্য যখন আমার নবীকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল, এবার রাস্তা দিয়ে যেন টুকটুক করে চলতে লাগলো। কিছু দূর রাস্তা যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা আছে কিন্তু বন্ধ হয়ে গেছে। যে রাস্তায় চলাফেরা না থাকলে বাবা গাছ বেরিয়ে যায়, ঘাস বেরিয়ে যায় না, বাড়ায় না, বের হয়। ওই রাস্তায় চলাফেরা হয় না বলে বড় বড় গাছ বেরিয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। কিন্তু আমার নবী বলছে, চলো আমরা এই সামনে রাস্তা দিয়ে যাব। সকল সৈন্যরা বলতেছে, মুহাম্মদ আমরা এতদিন ধরে বাণিজ্য করি, আমরা ঠিক রাস্তা চিনি, তুমি চিনো না, আমরা যে রাস্তায় নিয়ে যাই সেই রাস্তায় চলো। নবী আমার বলে, না না না, তোমরা বাণিজ্য করতে পারো, কিন্তু আমি যে রাস্তা চিনি তোমরা সে রাস্তা চেনো না। আমার নবী বললেন, সামনে রাস্তা দিয়ে চলো। সৈন্যরা বললে, কেমন করে যাব? সামনে রাস্তা তো পুরো ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, গাছপালায় ঢেকে নিয়েছে, কেমন করে আগে যাব? আমার নবী বললে, তোমরা আমার পেছনে পেছনে আসো, আমি নবী আগে আগে যাব, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমার নবী যেমন উটের লাগাম কানা টান দিয়েছে, ওট যেন আগের দিকে এগোতে লেগেছে, আর ওট যেমন আগের দিকে আগানো শুরু করেছে, অমনি যেন বাবা গাছপালাগুলো যেন সব দিকে দিকে সরতে লেগেছে, আর অটোমেটিক যেন রাস্তা হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন হাজার হাজার উট যেন ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, কারো পা নাই, কারো হাত না, কারো 4 পায়ের মধ্যে কোনো পাই নাই, খোড়া হয়ে গেছে, কারো পা পচে গেছে, কারো গলা পচে গেছে। এই জন্য তাদের মালিকেরা ফেলে দিয়ে চলে গেছে। উটেরা যখন আমার নবীকে দেখলো, আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হয়েছে, কারণ ওই উটেরা দোয়া করেছে, আল্লাহ গো নবীকে এই পথ দিয়ে পাঠায়ো, আমাদের দশা দেখে একবার আপনার কাছে দোয়া করবে, আর আপনার কাছে যদি দোয়া করে আমার নবী ফিরাইয়া দিবে না, আমার আল্লাহ ফিরাইয়া দিবে না, আর নবীর আমাদের জন্য দোয়া করবে, আমাদের শরীরটা সুস্থ হয়ে যাবে। আমার নবীজি ওই উটগুলোর জন্য আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো এই উটগুলোকে তুমি সুস্থ বানায় দাও। আমার আল্লাহ বলে, হাবিব আপনার দোয়া কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকেও দেব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দেব না। সঙ্গে সঙ্গে ওই উটগুলো যেন সুস্থ হয়ে গেল। আর এইদিকে একজন খাতা কলমে যেন আমার নবীজির অলৌকিক দৃশ্যগুলো লিখতে আরম্ভ করলো। নবী কি কি অলৌকিক ঘটনা ঘটায় খাদিজাকে গিয়ে বলবো, এই জন্য লিখতে আরম্ভ করে দিল। আমার নবীজি ওই উটগুলোকে যখন সুস্থ বানায় দিলেন, ওই উটগুলো যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির দিকে যেন তাকায়া আছে। কারণ নবীর প্রেমে পাগল যারা হয় তাদের কোনোদিন ইমানি জাজবা কমে যায় না। এই জন্য বলছে, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে, হইয়া প্রেম উদাসী, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড় দিবানিশি। এ বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সঙ্গীকে লইয়া চলে গেলেন সিরিয়ায়। যাওয়ার পরে আপনার ব্যবসা শুরু করে দিলেন। 6 মাসের মতো জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। আমার নবীজি 3 মাস না পুষতে সমস্ত চাদরগুলা বিক্রয় করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও ডবল লাভে আপনার ব্যবসা, ডবল লাভে আপনার চাদরগুলা আপনার বিক্রি করেছিলেন। আপনি বলবেন হুজুর গো, ব্যবসা করা যায় আছে ঠিকই, কিন্তু এত লাভ করা কি যায় আছে? অবশ্যই আছে, কিন্তু হারাম ব্যবসা তখনই হবে যখন আপনি কোনো কাস্টমারকে বলবেন 1 টাকায় কিনেছি তোমাকে, আমি মাত্র 1 টাকায় আপনি কিনেছেন, আর বলছেন 10 টাকায় কিনেছি 11 টাকা নিব, তাহলে আপনার ওই ব্যবসা গুনাহ হবে, পাপ হবে, ওই রকম লাভ করে কোনো লাভ হবে না। আর যদি আপনি বলেন 1 টাকায় কিনেছি 100 টাকায় বিক্রি করব, যদি নিতে হয় নাও, না নিতে হয় না নাও, এই ব্যবসা কিন্তু জায়েজ আছে। আপনি যত টাকা লাভ করতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু সত্য কথার মাধ্যম দিয়ে লাভ করবেন, মিথ্যা কথার মাধ্যম দিয়ে নয়। আর মিথ্যা বলে ব্যবসা করলে আপনার টাকাটাই হারাম হয়ে যাবে। আরে আমার বাবাজি ভাইরা, আমার নবীজি ব্যবসা কমপ্লিট করে টাকা পয়সা নিয়ে একটা রাত যেন অতিবাহিত করলো। এবার সমস্ত সৈন্যরা চিন্তা করে, হায় রে, আমরা 6 মাসের জিনিস নিয়ে আসিয়া 8 মাস লাগিয়ে দিয়েছি, 9 মাস লাগিয়ে দিয়েছি, কিন্তু নবীজি 6 মাসের জিনিস 3 মাসে বিক্রি করে দিয়েছে। অতএব এখনই যদি রাজদরবারে চলে যায় আমাদের মান সম্মান থাকবে না। এই জন্য আমার নবীকে বলতেছে, শোনো, এখন মক্কায় যাওয়া যাবে না, 6 মাস পরে যাব। এখন যদি চলে যায় খাদিজা হয়তো আবার জিনিসপত্র দিয়ে পাঠাবে, নইলে রাস্তাঘাটে আমাদের কাছ থেকে টাকা ছিনতাই হয়ে যাবে। অতএব আমরা 6 মাস পরে যাব, আরো লোক যাবে, আমরা তাদের সাথে যাব, আমাদের টাকা পয়সাগুলো চিন্তায় হবে না। নবী আমার বলে, শোনো রে, টাকা পয়সা চিন্তায় হবে না, এটা আমার দায়িত্ব। জিনিসপত্র দিয়ে পাঠালে আবার আসবো, তাদের সমস্যা কি আছে? আমার নবীজি সকলকে লইয়া চলে আসছে। এই দেখে খাদিজা দাসীদেরকে ডাক দিয়ে বলতেছে, দাসীরা দেখ রে দেখ, মোহাম্মদ ব্যবসা কমপ্লিট করে বাড়ির দিকে আসতেছে। দাসীরা মিচকি হাসি দিয়ে বলছে, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? 6 মাসের জিনিসপত্র নিয়ে গেছে বিক্রি করার জন্য। অন্যান্যরা যারা ব্যবসা করে অভ্যাস আছে তারাই নিয়ে গিয়ে 9 মাসের জিনিসপত্র বিক্রি করে, আর আজকে মোহাম্মদ নতুন গেছে, এত তাড়াতাড়ি কি করে আসবে? খাদিজা বলতেছে, আমার মন বলছে আসছে, আমি বুঝতে পারছি নবী আসছে। বলে ঠিক আছে, চলো ছাদের উপরে গিয়ে দেখি। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দাসীদেরকে নিয়ে ছাদের উপরে গেল। ছাদের উপর থেকে যখন লক্ষ্য করছে, দেখছে যেন আমার নবীজি উট নিয়ে যেন আগে আগে আসতেছে, আর সকল সৈন্যরা যেন আপনার পেছনে পেছনে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসীরা বলল, খাদিজা তুমি কেমন করে জানলে যে আমার নবী আসতেছে? তুমি কেমন করে জানলে যে আমার সৈন্যরা আসতেছে? এখন তো মোবাইলের যুগ, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে জানতে পেরে যায়। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলে ভিডিও কলে আপনার খবর পেয়ে যায়, কোথায় আছে, কোন জায়গায় আছে, আর কতক্ষণ লাগবে আসতে। এই খবরটা এখন সবার কাছে কাছে। কিন্তু তখন ইন্টারনেটের জামানা ছিল না, মোবাইলের জামানা ছিল না। খাদিজাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন করে বুঝলে? খাদিজা বলে, শোনো রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমার বাড়িতে নতুন কাজের জন্য প্রবেশ করেছিল, তার
তার শরীর থেকে যে সুগন্ধ পাওয়া গিয়েছিল, আমি আজকে তার শরীরের সুগন্ধটা পাইতেছি। এই জন্য আমি মনে মনে ভাবছি এই সুগন্ধই তো রাসূলুল্লাহর সুগন্ধি। অতএব মনে হয় মুহাম্মদ আমার দরবারে আসতেছে। দাসীরা বলল, খাদিজা আপনি তো মুহাম্মদের প্রেমে পড়ে গেছেন, আমরা বুঝতে পারছি, জানতে পারছি। আমরা এতজন নবীর খুশবু পাইলাম না, আপনি কি করে পাইলেন? খাদিজা আপনি কি মুহাম্মদকে বিবাহ করবেন? খাদিজা বলল, শোনো রে, আমার একটা নয়, দুইটা নয়, তিনটা স্বামী ইন্তেকাল করেছে, তিনজনকে বিবাহ করেছে, তিনজনে বিয়ের পরে মারা গেছে। অতএব আমার জীবনে বিয়ে শাদীর আর কোনো শখ নাই, কারণ আমার হলো 40 বছর বয়স, আর নবীর এখন 25 বছর বয়স, আমাকে সে বিবাহ করবে? দাসী বলল, কেন বিবাহ করবে না? তোমার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, তোমার সব কিছু আছে, কেন তোমাকে বিবাহ করবে না? তুমি একবার বলে দেখো। বলে, না না, বলা যাবে না। খাদিজা যেন নিচের দিকে নেমে আসলে, নবী আমার রাজ দরবারে প্রবেশ করলে, রাজ দরবারে প্রবেশ করার পরে খাদিজাকে যেন হিসাবটা বুঝিয়ে দিলেন। হিসাবটা বুঝিয়ে দেওয়ার পরে যখন আমার নবীজি বাড়ির দিকে চলে আসছে, খাদিজা ডাক দিলেন, এ মুহাম্মদ দাঁড়ায় যাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। আমার নবীজি বলে, এই আমাদের রানী বাদশাহিনী, এতগুলো টাকা আমি কেন নেব? বলে, অর্ধেক লাভ আমি নিলাম, অর্ধেক লাভ আমি তোমাকে দিলাম, খুশি হইয়া তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, কারণ এই ব্যবসা তোমার জন্য হয়েছে। এত লাভ আমার কোনো ব্যবসাতে হয় না। আমার নবীজি ওই টাকাগুলো নিয়ে এসে আমিরে হামজার হাতে উঠে দিলে, আর আমার নবীজি বললেন, চাচা গো, আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, এই প্রথমটা রোজগারের টাকা আমি মায়ের হাতে, আব্বার হাতে উঠে দিতাম। আজকে যখন আমার মা না, আজকে যখন আমার আব্বা নাই, চাচা গো, আমি আপনাকে আমার অভিভাবক হিসাবে আমি সমস্ত টাকাগুলো উঠাইয়া দিলাম। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার সৈন্যরা, আমি এইখানে রাজ দরবারে থাকতে অনেক ঘটনা দেখেছি, অনেক অলৌকিক দৃশ্য দেখেছি, তোমরা কি অলৌকিক দৃশ্য দেখেছ? এবার সৈন্য যেন বলতে লাগলো, যাওয়ার সময় উটকে সুস্থ বানিয়ে দিল, যে রাস্তা, যে জায়গায় জঙ্গল ছিল, রাস্তা ছিল না, ওই জঙ্গল দিয়ে যেন রাস্তা তৈরি হয়ে গেল। যে জিনিসপত্র সেল করতে সময় লাগে 9 মাস, 6 মাস মিনিমাম, অতএব সেই জিনিসপত্র সেল করলো 3 মাসের আগে। এর চাইতে অলৌকিক দৃশ্য আর কি থাকতে পারে? আমার খাদিজা নবীজির অলৌকিক দৃশ্য, অলৌকিক কাহিনী, অলৌকিক ঘটনা দেখিয়া আমার খাদিজা যেন আরো মাতোয়ারা হয়ে গেল, পাগল হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর প্রতি যেন আরো দয়া মায়া বেড়ে গেল। তাহলে তাদের প্রেম কেমন ছিল আর আমাদের এখন প্রেম কেমন? আগে কাজ কর্ম, অলৌকিক দৃশ্য, নামাজ রোজা মুখে দাঁড়িয়ে আছে কিনা এটা দেখতো, আর এখন আমাদের যুবতী মেয়েরা লক্ষ্য করে যে তার মুরগির মতো কাট আছে কিনা, নাক কান ফোড়া আছে কিনা, চোখের ভুরু শেভ আছে কিনা, চশমা দেয় কিনা, কেটিএম এখন বাইক আছে কিনা। কথা বুঝলেন না? হ্যাঁ, এটাই তাদের পছন্দ। কিন্তু মারে এই রকম পছন্দ করে যখন তুমি বিয়ে করবা, কাল কিয়ামতের দিনে তোমার কোনো কেটিএম কাজে লাগবে না। লাগবে কাজে? লাগবে না। এ মা বোনেরা, তোমরা যদি পছন্দ করে বিয়ে করো, পছন্দ করে বিয়ে করা না জায়েজ নয়, পছন্দ করে বিয়ে করো, দেখবে সেই ছেলেটার বংশ বিস্তার যেন ভালো হয়, সেই ছেলেটার বংশের যাতে একটা নাম থাকে, সে গরিব হোক অসুবিধা নাই, সেই ছেলেটার মধ্যে যেন এক চরিত্র ভালো থাকে, সেই ছেলেটা যেন চরিত্র ভালো হয়, সেই ছেলেটা যেন ভদ্র হয়, সেই ছেলেটার মধ্যে যেন ইসলামিক শিক্ষা থাকে, তাহলে তুমি তাকে পছন্দ করে বিয়ে করো, তুমি কোনোদিন হারবে না, ঠকবে না। কিন্তু এক
একটা ছেলে যে মুরগির মতো চুল রেখে দিয়ে পেছনখানে একটু টিক্কি উড়ে রাখে, ওই রকম ছেলে তুমি দেখে বিয়ে করিও না। কারণ সে মান সম্মানই বুঝে না। যদি তার সামাজিক বোধ থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে ওই রকম করে চুল কোনোদিনই কাটতো না। মা বোনেরা, ভাইরা, খাদিজার জীবনী শুনছে, খাদিজার জীবনী থেকে কিছু আপনারা জ্ঞান নিয়ে যান, কিছু আপনারা বুদ্ধি নিয়ে যান। আমার খাদিজা দাসীদেরকে ডাকিয়া বলল, দাসীরে, আমি যে নবীকে বিবাহের প্রস্তাব পাঠাবো, এতে নবী যদি নারাজ হয়ে যায়, নবী যদি বিয়ে করব না কথা বলে, আমি তো একজন রানী হয়ে অপমান হয়ে যাব। অতএব নবীর কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, নবী জানবে, আমি জানবো, তুই জানবি, আর যেন কেউ জানতে না পারে। দাসী বলল, ঠিক আছে, গ্যারেন্টি সহকারে আমি বলবো, শুধুমাত্র নবীকে। আর নবী যদি না করে দেয়, খাদিজা অপমান হয়ে যাবে। আর বিয়ে যদি না হয়, আর মোহাম্মদ এই জায়গায় আসতে পারবে না। আমার নবীজের কাজটাকে ছুটাবার জন্য, খাদিজার কাছে নবীকে খারাপ করবার জন্য আজকে ওই সৈন্য কিন্তু বিবাহের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু বিবাহ যে হয়ে যাবে এটা সে বুঝতে পারেনি। নবীর কাছে গেল, যাওয়ার পরে বলল, মোহাম্মদ, তোমার জন্য একটা সুখবর আছে। বলে, কি সুখবর? বলে, খবরটা হলো যে আমার খাদিজা তোমাকে বিবাহ করতে চেয়েছে। আমার নবীজি বললে, ও সৈন্য রে, আমি ডাইরেক্ট বিবাহের কথা বলতে পারি না, কারণ আমার চাচা আবু তালিব আছে, আমার চাচা আমির হামজা আছে। আজকে তারা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত বিয়ে আমি করতে পারবো না। এই জন্য বিয়ে করতে পারবো না, কারণ তারাই হলো আমার এখন অভিভাবক। আহারে, আমাদের মতো ছেলে হলে, পছন্দনীয় ব্যক্তি, পছন্দনীয় নারী যখন পেয়ে গেছে, টাকাও যখন আছে, পয়সাও যখন আছে, রাজত্ব যখন আছে, তো ডানে বামে আর দেখে লাভ নাই, বাপ মাকে দেখে লাভ নাই। চো আগে বিয়েটাই করি, কথা বললেন না? আগে বিয়েটাই করে। হাইরে জামানা। আমি যখন কালকে জালসা করে বাড়িতে যাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার পরে আমাদের বাড়িতে ঢোকার সময় একটা কালভেট আছে, কালভেট বুঝেন তো? হ্যাঁ, একটা সাঁকু কালভেট বলে। তো এটা একটু খালি জায়গা, ফাঁকা জায়গায়, ওই জায়গাতে একটা নারী, একটা পুরুষ, মানে যুবক যুবতী, বলছে নাকি 4টার সময় এসেছে, রাত তখন 3টা বাজছে, তাও ওরা বসে আছে, ওখানেই বসে আছে। আমি যাওয়ার পরে দেখছি অনেক লোক। বলে, কি হয়েছে রে, কি হয়েছে? আমারই তো এলাকার ছেলে, এলাকার লোক। কি হয়েছে? বলে, একটা ছেলে আর একটা মেয়ে 4টা থেকে এখন পর্যন্ত ওই সাঁকুর ওপরে বসে আছে, এখনো যায়নি। এই জন্য ধরে তাদের উপরে মাছ চালাচ্ছে। বলে, বাড়ি কোথায়? ওই যেখান থেকে 10 কিলোমিটার দূরে। বলে, কি অবস্থা? বলে, তাদের নাকি আগামী কালকে বিয়ে হবে, আজকে এসেছে এখানে আড্ডা মারতে। আচ্ছা বলেন, সহ্য করা যায়? কালকে বিয়ে হবে আর আজকে এসেছে ওই সাঁকুতে, যেখানে কেউ নাই, খালি জায়গা, মাঠের মধ্যে, ওখানে আড্ডা মারছে 4টা থেকে সারা রাত। এবার বললো, মেয়েটাকে বলেছে তোর বাপ মাকে ডাক। তারপরে ফোন করে ডেকে আসার পরে ছেলেকে আর মেয়েকে নিয়ে গেছে। আচ্ছা বলেন, এই রকম প্রেম কি শরীয়তে জায়েজ আছে নাকি? হ্যাঁ, এরকম প্রেম আছে? এই বোনেরা, আজকে তোমার মা বাপ তোমাকে কত আদর যত্ন করে লালিত পালিত করে বড় করলো, আর বড় করার পরে একজন যুবকের সঙ্গে তুমি যখন চলে যাবে, পালিয়ে যাবে, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি ঠিক করছো না ভুল করছো? এমনও মহিলা, এমনও কাজ করেছে যে বিয়ে ঠিক করেছে বাপ অন্য জায়গায়, সকালবেলায় 4টা গরু হালাল করেছে, কুটুম সদর আসতে লেগেছে, বরযাত্রী ঢুকবে তার আগে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ে আউট। ফোন করছে, কোথায়? না, আমি পলাশিতে। কি করছি? বলে, আমি যে পছন্দ করি তাকে বিয়ে করে নিয়েছি। শেষ পর্যন্ত বাপ মার মাথা তো হেড, মানে ছোট হলোই। পরবর্তীতে ওই দুলহা অর্থাৎ বরকে আপনার জরিমানা দিতে হলো, মানে ও যা খরচা করেছে। তারপরে আপনার এই 4টা গরু হালালের মাংস সব 200 টাকা কেজি, সেখানে 50 টাকা কেজি বিক্রি করতে হলো, প্যান্ডেল বালাকে টাকা দিতে হলো, সব কিছু করতে হলো, এদিকে ক্ষতিপূরণও করতে হলো, নিজের মান সম্মান গেল। তাহলে তোমাকে লালন পালন করে বড় করলো, তুমি যেটা খেতে চেয়েছো সেটাই এনে দিয়েছে, তুমি যেটা বলেছো সেটাই শুনেছে। আজকে তুমি এই প্রতিফল তোমার বাপ মাকে দিবা, এইরকম বাপ মা কোনোদিন আশা করেছে? করে? করে না। অতএব তুমি মনে করো না যে আমি পছন্দ করে বিয়ে করছি তার মানে আমি সর্বসেরা, আর আমার এটা মানে মেনে নিবে আবার বাপ মা পরবর্তীতে। তোমার বাপ মাও যদি মেনে নাই, তোমার বাপ মা যে আঘাত পাবে, সেই আঘাতটা কাল কিয়ামতের দিনে ধরা থাকবে, এর জবাব তোমাকে দিতে হবে। তুমি কোন যুবককে পছন্দ করো, কোন যুবক কোন যুবতীকে পছন্দ করে, আগে বাপ মাকে, পরিবারকে রাজি করাও।
হ্যাঁ, আগে বাপ মা পরিবারকে রাজি করানোর পরে তুমি বিয়ে করো। সেই বাপ মা ওই মেয়েটার চরিত্র ব্যবহার সব কিছু ঠিক থাকার পরেও যদি বিয়ে না দেয়, তবেই তুমি লুকায়িত ভাবে বিয়ে করো। কিন্তু তবুও জানায়া যা আমি কিন্তু লুকায়িত বিয়ে করে নিব যদি আমার বিয়ে না দাও। জানানোর পরে, কথাকে বুঝতে পারলেন? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম রুলস আছে। আর আমরা এরকম করে বিয়ে করলে যে আমাদের গুনাহ হবে না তা নয়। বিয়ে করার সুন্নাত, বিয়ে করলে নেকি পাওয়া যায়। কিন্তু আমাদের আজকালকার বিয়ে কেমন জানেন? চলে যাচ্ছে পলাশী, কৃষ্ণনগর, লালবাগ, হাজারদুয়ারি, এইদিকে ধরেন যেখানে খুশি চলে গেল। একজনকে ডাকলো বিয়ে রেজিস্ট্রি করার জন্য। যে রেজিস্ট্রি করছে এখন সে হিন্দু রেজিস্টার আছে নাই, একজন খ্রিস্টান রেজিস্টার আছে, একজন মুসলিম রেজিস্টার আছে, কিন্তু ও আসলে আলেম কিনা তা জানা নাই, সে আসলে 5 কলেমা জানে কিনা তাও জানে না। ও আসে শুধুমাত্র লিখে নিয়ে চলে যায়, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, আধার কার্ড দাও, 2টা ফটো দাও, নিয়ে চলে গেল। কিন্তু আদৌ কলেমা পড়েছে কি পড়েনি এর কোনো গ্যারান্টি নাই। বলে তোর বিয়ে হয়েছে রে? বলে হ্যাঁ হয়েছে। কি করেছে? কে জানে কি করলে না করলে, কিছু বুঝতেই পারলাম না, তবে বিয়ে হয়েছে এটা জানি। ওই বিয়েতেই এরা সংসার করছে। কথা বুঝলেন না? ওই বিয়েতে সংসার করছে। কিন্তু বিয়ের যে একটা রুলস আছে, একটা উকিল লাগে, 3টা সাক্ষী লাগে, খাতা কলম না হলেও বিয়ে হয়, এটা তো সরকারি নিয়ম। কিন্তু ইসলামিক নিয়ম হচ্ছে 2জন সাক্ষী আর 1জন উকিল মাস্ট লাগবেই। না যদি থাকে বিয়ে হবে না, বিয়ে হবে না। কিন্তু যারা ছেলে মেয়ে পালিয়ে যায়, তারা কি বাপ মা অভিভাবককে বেঁধে নিয়ে যায়? জি, যাকে তাকে একটা সাক্ষী উকিল বানাও, ওটারও দরকার হয় না। রেজিস্টার বলে, আমরা তো দেখেছি অনেক রেজিস্টার বলে যে ঠিক আছে আমি 3টা ছেলের নাম বসিয়ে দিলাম, আদৌ জানেই না, হয়তো ওর একটা বন্ধুর, একটা কাকাইতো ভাই, একটা ফুফাইতো ভাই নাম দিয়ে দিলে, কিন্তু ওরা জানে না। তাহলে সাক্ষীর কোনো দাম থাকলো? যদি কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে, বাড়িতে নিয়ে এসে আবার বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার পরে খানা দিতে হবে না, খাওয়াইতে হবে না, শুধু আলেমকে ডাকবেন, 200 টাকা দিয়ে কালমা পড়িয়ে শরীয়ত মোতাবিক বিয়েটা পড়াবেন। তারা স্বামী স্ত্রী রূপে আবদ্ধ থাকবে। আর কোথায় বিবাহ হলো কি হলো না, ঠিকঠাক ছিল কি ছিল না, আর বিয়ে পড়িয়ে দিয়ে ওটাতে চলছে, দেখবেন যদি বিয়ে না হয় সারা জীবন জেনা করে গেল। কথা বুঝলেন না? সারা জীবন জেনা করে গেল। অতএব যদি কেউ পালিয়ে বিয়ে করে, বাড়িতে নিয়ে এসে আবার বিয়ে দিবেন, সে 6 মাস পরে হোক আর 9 মাস পরে হোক। এটা যেন আমাদের মাথায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমি। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি বললেন, সৈন্যরে আমার চাচা যখন আছে, আমার চাচা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত মোহাম্মদ বিয়ে রাজি হতে পারবো না। ওই সৈন্য খাদিজার কাছে আসলো। খাদিজার কাছে আসিয়া বলল, খাদিজা ওকে আমাদের বাদশাহিরি, আমার নবী বিয়ে করবে এ কথাও বলেনি, বিয়ে করবে না এই কথাও বলেনি। তার চাচা আমিরা হামজা যদি রাজি হইয়া যা, আমার নবী রাজি হইয়া যাবে। এবার আমিরা হামজাকে ডেকে পাঠানো হলো। আমিরা হামজা মনে মনে ভাবছে কি না জানি বলবে, কি হলো, খাদিজাকে কোনো দোষ করলো নাকি। এবার আমিরা হামজা গুটি গুটি পায়ে যখন খাদিজার দরবারে আসলো, খাদিজা বলে, চাচা আমার মোহাম্মদকে বড় পছন্দ, মোহাম্মদকে বিয়ে করতে চায়, মোহাম্মদকে বিয়েতে রাজি আছে, যদি মোহাম্মদ বিয়ে করে তাহলে বিয়ে আমি করব। আমিরা হামজা তো খুশিতে আত্মহারা, এত সম্পদের একজন মালিকানা, খাদিজা আমার ভাতিজাকে বিয়ে করতে চায়। বলে কেন করবে না, ঠিক আছে আমি দেখছি। এবার আমিরা হামজা বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে ডাকলেন। নবীকে ডাকার পরে বলে, মুহাম্মদ তুমি কি খাদিজাকে বিবাহ করতে চাও? নবী আমার বলে, চাচা গো আপনাদের মতামতটা কি বলে? আপনাদের মতামত যদি হ্যাঁ হয় আমিও বিয়ে করব, যদি না হয় আমি বিয়ে করব না। চাচা বলল, আমাদের রাজি, আমাদের মত আছে, তুমি কি বলছো বলো। আমার নবীজি বললে, চাচা আমি খাদিজাকে বিয়ে করব, আমারও কোনো দ্বিমত নয়, তবে চাচা 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি পালন করে আমি খাদিজাকে বিবাহ করব। এবার বলল কি
শর্ত বলো? বলে 1 নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব কিছু এতিমের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো আমি একটা খেজুর দিব খাইতে, ওই খেজুর 7 দিন অনাহারে থাকার পরেও ওই খেজুরটা খেতে যাবে, এমন সময় ফকির আসলে নিজে না কে ফকিরকে দিয়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো আমি যে কাপড়টা দেব ওই কাপড় পরিধান করে তাকে থাকতে হবে, দ্বিতীয় কাপড়ের জন্য আবদার করবে না। এবার আমিরে হামজা বলল, ভাতিজা তুমি বিয়ে করবে না, তুমি ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? বলে কেন? বলে একজন রানী জীবনে কোনোদিন তার সম্পদ সব দান করতে পারে না। একজন রানী যার কোনো পোশাকের অভাব না, একটা পোশাকে জীবন যাপন করতে পারে না, যার কোনোদিন খাবারের অভাব না, সে 1 সপ্তাহ ধরে খাবারের অভাবে থাকতে পারে না। অতএব তুমি যে শর্ত দিয়েছ এই শর্ত মানে নেওয়ার মতো নয়। অতএব এই কথা খাদিজাকে আমি বলতে যাব না, যদি বলতে যাই খাদিজা হয়তো রাগ করে আমাকে এই জেলখানায় বন্দি করে দিবে। আমার নবী বলে, চাচা একবার বলে তো দেখো খাদিজা কি বলে, অ্যানসারটা নিয়ে আসো। বলেন না আমি যাব না। এই কথা যখন বলল 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। এইদিকে খাদিজা চিন্তা করে, আল্লাহ গো এতদিন হয়ে গেল খবর কেন আসলো না? এবার বাবাজি আমিরে হামজাকে ডেকে পাঠা হলো। আমিরে হামজা গুটি গুটি পায়ে যেন হেঁটে হেঁটে আসছে আর ভয়ে ভয়ে বলতেছে না জানি কি হবে, না জানি কি হবে। এবার খাদিজার কাছে গেছে, খাদিজা বলতেছে চাচা গো মোহাম্মদ কি বিয়েতে রাজি হয় নাই। এবার খাদিজা যখন বলল মোহাম্মদ কি বিয়েতে রাজি হয় নাই, আমিরে হামজা কিছু না বলিয়া ডাইরেক্ট বলে দিল না। আর যেমনই না বলা খাদিজার চৈতক দিয়ে যেন অশ্রু ঝরে যায়, অঝর নয়নে কান্না করে যায়। আমার আমিরে হামজা বলল, খাদিজা মোহাম্মদ ডাইরেক্ট বিবাহ করবো না এই কথা বলে না, তবে 3টা শর্ত দিয়েছে, 3টা শর্ত যদি তুমি মেনে নিতে পারো আমার নবী তোমাকে বিবাহ করবে। বললো কি 3টা শর্ত? তাড়াতাড়ি করে বলো। বলে 1 নম্বর শর্ত হলো তোমার অট্টালিকা জমি জায়গা ধন সম্পদ দান করে দিতে হবে গরিব মিসকিনের মধ্যে। 2য় নম্বর শর্ত হলো তুমি একটা খেজুর 1 সপ্তাহ ধরে যদি অনাহারে থাকো একটা খেজুর খাইতে বসবে, ওই সময় ফকির আসলে ফকিরকে দিয়ে দিতে হবে। 3য় শর্ত হইল নবী একটা কাপড় দেবে, ওই কাপড়টা না ছেঁড়া পর্যন্ত 2য় কাপড়ের আবদার করতে পারবে না। সঙ্গে সঙ্গে খাদিজা মিচকে হাসি দিয়ে বলল, চাচা গো আমার সম্পদ তো দূরের কথা, একটা পোশাক তো দূরের কথা, একটা খেজুর তো দূরের কথা, আমার নবী যদি আমি খাদিজা আমার কলিজা চাইতো, আমি খাদিজা আমি নিজ হাতে কলিজা বের করে আমার নবীর পায়ের তলে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি
আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا মোহাম্মদ। আমার বাবাজি ভাইরা গো, আমার খাদিজা বললে চাচা আমি বিবাহে রাজি, আমার নবী যেটা বলবে সেটাই আমি রাজি, আমার নবী যতটা শর্ত দিবে ততটা শর্তে রাজি। এই ও কেন করছিস তোরা? হ্যাঁ? এদের গ্যাংটাকে টোটালি আউট করে দিতে হবে, মানে এদের পুরো গ্যাংটাই হচ্ছে এক, কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, কটা আছে? 2 4 6, 6টাতে 1 ডজন হয় না, 12টাতে যে, হ্যাঁ 12টায় হাফ ডজন আছে, আর 4টা হলে 1 ডজন হয়ে যেত। সুবহানাল্লাহ। চুপ করে বসে থাক, আর যদি চুপ করে না বসে থাকিস তাহলে জানতে তো পাচ্ছি যে মুসলমানি তো হয়েছে, আবার ডবল মুসলমানি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এবারে চুপচাপ বসে থাকতে হবে। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا মুহাম্মাদ ওয়া আলা আলে سيدنا مولانا আমির হামজা খুশিতে আত্মহারা হইয়া বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ভাতিজা বিবাহে রাজি হইয়া গেছে। নবী আমার বলে, চাচা গো 3টা শর্ত থেকে রাজি হয়েছে। আমার আমির হামজা বলে, ভাতিজা 3টা শর্ত তো দূরের কথা, কলিজা চাইলে কলিজা দিতে চেয়েছে। ওগো ভাতিজা, তুমি যে শর্ত দিবা সে শর্ত খাদিজা মেনে নিবে, কারণ ভালোবাসার মানুষ যায় বলে তাই শুনতে ভালো লাগে। না লাগে না বাবা? লাগে না? যে কথা, যার কথা মিষ্টি, যে কথাই বলুক না ভালো লাগবে। কিন্তু যাদের সুগার হয়েছে বাবা, তাদের মিষ্টি কথাও নাই, মিষ্টি কিছুই নাই, তবুও সুগার। হ্যাঁ বাবাজি ভাইরা, আবার দেখবেন যাদের সুগার হয় না, এত করলা পছন্দ করে, আবার তাদের কথাই মিষ্টি নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। বেশি মিষ্টি কথা ভালো না, কারণ বেশি মিষ্টি কথাই তোমার জীবন করবে নষ্ট। বেশি মিষ্টি কথা ভালো না। হ্যাঁ বাবাজি ভাইরা, খাদিজা সব কিছুই শুনবে। আমার নবীজি বললে যদি শোনে আমিও বিবাহে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব, আমির হামজা চাচা মিলিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা নয়, 2টা নয়, মহারানা স্বরূপ 70টা উট দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 70টা উট। এখন 70টা উটকে যদি আপনার এখন দাম করা হয় কত টাকা হইতে পারে? 70টা উটে কত টাকা হইতে পারে? আপনি 10,000 করে ধরেন, তাহলে কত হয়? 7 লাখ নাকি? হ্যাঁ, 7 লাখ টাকা হয়। আর আজকে আমাদের মা বোনেদের যখন মোহরানা করতে যায় ক টাকা করে? 1,001 টাকা, 5,001 টাকা আছে তো মেলায়, কিন্তু 1,000 5,001 টাকা। তাও আবার এখনকার ছেলের বাপেরা চালাক হয়েছে, মেয়ের বাপের কাছ থেকে পণ লিছে কত? 4 লাখ 5 লাখ, বুলেট মোটরসাইকেল, তারপরে ঘর সাজিয়ে সোনা বালা কানের সব লিয়ে দিল। লিয়ে নেওয়ার পরে এবার 5,001 টাকা মোহরানা আছে। তো বিআই বলছে যে এই সোনা দানা গেলে বুলেট মোটরসাইকেল সব খাতায় তুলে দাও। তো যাও, এটা কথা ছিল না, মানে লেওয়ার কথা ছিল, কিন্তু খাতায় লেখার কথা ছিল না, এটা কথা ছিল না। বিহাই এক কাজ করেন, মোহরানাতে লেখা দেন একটা অঙ্ক করে যে সোনার দাম এত, খাটের দাম এত, সুকেশের দাম এত, মোটরসাইকেলের দাম এত, যে সবকে যোগ করে 5 লাখ টাকা বেটের মোহরানায় লিখে দেন, যাতে কোনোদিন ছাড়াছাড়ি হলে সব টাকা যাতে আপনি ফেরত পায়ালেন। হাই রে যুক্তি রে। হ্যাঁ, যে এখন ওই 5 লাখ টাকা মোহরানা করে দিল, ছেলের বাপের মোহরানা লাগলোই না। আচ্ছা বিয়ে হবে? জি, এখন এরকম যুক্তি খাটাইছে মুড়লেরা। ইসলামে কোনো যুক্তি চলে না, যেটা হারাম সেটা বিলকুল হারাম। আমরা মানুষ কত ইন্টারেস্টেড হারামের দিকে দেখে, বিয়ে যখন ঠিক করতে যায় আগে পণটার ব্যবস্থা করি, মানে এটা হারাম কাজ, মোহরানাটা হালাল, এটা পরে ব্যবস্থা করি। আমরা যখন কারো কাছ থেকে টাকা নিতে যাই, ইন্টারেস্টেড টাকাটার কথা আগে হয়, আর টাকাটার পরে
যেটা মেন টাকা মূল টাকা সেটার টাকা পরে হয়। বাবা রে, আমরা এখন প্রত্যেকে অনেকে 100-র মধ্যে 98টা মানুষ হারামের দিকে আগিয়ে আছি। জানলে শুধু হারাম নয়, না জানলেও হারাম খাই আমরা। কারণ আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেনামাজের বাড়িতে, সুদখোরের বাড়িতে, ঘুষখোরের বাড়িতে খাবার পর্যন্ত খেতে বারণ করেছে। কিন্তু আমরা যদি এখন না খাই আমাদের কোনো কাম হবে না। কথা বুঝলেন না? কারণ আমরা ইমাম, আমরা মাওলানা, এখন সুদখোরের বাড়িতেও খাইতে হয়েছে, ঘুষখোরের বাড়িতেও খাইতে হয়েছে, এখন জালসা হয়েছে, জুলুস হয়েছে, মানুষ কেন পরিবর্তন হয় না? ভালো করে রেকর্ড করেলেন, এই জালসায় মানুষ কেন পরিবর্তন হয় না একটু শুনেলেন। হঠাৎ করে ফোন করছে, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি, একটু দাওয়াতটা নেন। তো কত টাকা দিতে হবে? তো এত টাকা দেন। হুজুর গরিব এলাকা, গরিব মানুষ, 5,000 টাকা লিয়েন। ঠিক আছে, শুধু টাকা দিয়ে করতে হবে জালসা, ওটা তো নয়, কিছু জায়গায় এমনিও যেতে হবে। ঠিক আছে যাব। নিয়ে নিলাম দাওয়াত, অ্যাডভান্স বলে হবে না। জালসা 5,000 টাকার অ্যাডভান্স কি লিবেন? ঠিক আছে তাই হলো। পরবর্তীতে আমাকে হোয়াটসঅ্যাপে হ্যান্ডবিল পাঠাচ্ছে, হ্যান্ডবিলে লেখা আছে কলকাতার 35,000 টাকা লিবে। জালসার টোটালি খরচা হয়েছে 2 থেকে 3 লাখ টাকা। বলে এত বড় মৌলবি তুমি ডেকেছো 30-35,000 টাকা খরচা করে, আমার বেলাতে গরিব, হ্যাঁ, এরকম এলাকা ভিত্তিক যে আলেম ওলামা থাকে তাদেরকে ঠগায়। জি, মসজিদে 7 দিন ধরে জীবনী হয়, আপনাদের দিকে হয়তো দেয়, 7 দিন ধরে জীবনী হয়, ইমাম সাহেবকে পরিপূর্ণভাবে পরিশ্রম করতে হয়, মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। এক কথায় বাইরের বক্তা যতক্ষণ না যাবে তখন ওই ইমামের হাতে কথা, 500 টাকা রাখেন বলি সাহেব, দেখলেন তো জালসা তো কালেকশন টালেকশন হয়নি। জি বলে, আচ্ছা বলেন পরিশ্রম তো বইও দিল। হ্যাঁ, তাহলে আমাদের জীবনে পরিবর্তন কি করে হবে? আমরা আলেম ওলামাকে সম্মান করি না, আমরা বড়দের শ্রদ্ধা করি না, হাজী সাহেবকে সম্মান করি না, আমাদের জীবনে পরিবর্তন কি করে হবে? কি কথা ঠিক কিনা? আমাকে পুরুলিয়া থেকে ফোন করছে, ওই যে হুজুর 40 করবো একটা, তো মিলাদে ক টাকা লিব? তো মিলাদের ক টাকা লিব, দিও 8,000 টাকা, হয়তো আমার 5,000 টাকা খরচা হবে, 3,000 টাকা থাকবে। তাহলে ঠিক আছে আসেন। আমি আপনার ধুলিয়া কি বলে আসানসোল পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে বুঝলেন উর্দুতে হ্যান্ডবিল করে পাঠাচ্ছে যে বিরাট বড় জালসা। কথা বুঝলেন না? বা আসানসোল এসেছি, তারপরে হ্যান্ডবিল দিয়েছে যে এই নামটা, আমাকে এই নামটা জিজ্ঞাসা করুন তাইলে চলে আসবেন আমার জায়গাতে। বিরাট বড় জালসা, বাইরের আপনার আশাদ ইকবাল পর্যন্ত শায়ের আছে, মানে সব উর্দু, আমি একমাত্র বাঙালি। আমি সঙ্গে সঙ্গে বর্ধমানের ট্রেন ধরে আবার বাড়ি চলে আসলাম। কথা বুঝলেন না? তো মানুষ যদি চালাকি করে জালসা করে, ওই জালসা পরিবর্তন হবে? হ্যাঁ, হঠাৎ করে নদীর ওই পার থেকে, জায়গার নাম বলবো না, ফোন করছে যে হুজুর দাওয়াতটা নিতে হবে। বলে ঠিক আছে, কে কে থাকবে? বলে বাংলাদেশের একটা বক্তা থাকবে আর আপনি থাকবেন, আপনি 2 দিনে থাকবেন। ঠিক আছে। 3 দিন আগে আমাকে ডেটটা ক্যান্সেল করাচ্ছে, মানে অ্যাডভান্সও দেয়নি, 3 দিন আগে ডেটটা ক্যান্সেল করাচ্ছে। 3 দিন আগে ডেটটা ক্যান্সেল করার পরে বলছে বাংলাদেশের বক্তা ডেট ক্যান্সেল করেছে, তার জন্য আপনাকে ক্যান্সেল করা হলো। এই ডেটে যদি ডেট থাকে তাহলে ডেট দেন। বললাম ওই ডেটে নাই। তাহলে এই 3 দিন ডেটটা আমার খালি হয়ে গেল, তাই না? এবার কিন্তু আমাকে দাওয়াত করেছে যে এবার কিন্তু আপনাকে আসতেই হবে। আমি বললাম যাব। বাংলাদেশের বক্তার ডেট ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু আর যাইনি। আমার খারাপই বলে না ভালো বলে, আমার ওই 3 দিন লস করেছে। এবারও আমাকে ফোন করে বলছে আমাদের জালসা বিরাট লস হয়ে গেল। কার জন্য? বলে আপনার জন্য। বলে আমার জন্য কেন লস হবে? আমার তো ডেট কামাই করা হলো। আমাকে তো বললে যে আপনার ডেটটা পাল্টান, বাংলাদেশের বক্তালি আপনারা জালসা করুন, তো লাভ তো হবে ওর জন্য। তাহলে ও তো আসলো, তাহলে জালসার কি করে ক্ষতি হলো? কথা বুঝলেন না? শুধু আমরা কমিটি মৌলবীকে ডাকলাম, আসলো না বলে শুধু মৌলবীরই দোষ তা না, কমিটিরও কিছু দোষ থাকে, কথাবার্তা বলতে ভুল থাকে। কথা বুঝতে পারলেন? এই জন্য আলেম থেকে দোষাবেন না, আর মৌলবীরাই দোষে কথা বলবেন না। কারণ মৌলবী মানেই হচ্ছে এক বচন, আর মৌলানারা মানে বহু বচন। আলেম কে ছিল? আমার হযরত আলী ছিল। আলেম কে ছিল? উমর ছিল। আলেম কে ছিল? আবু বকর সিদ্দিক ছিল। আলেম কে ছিল? হোসেন ছিল। আলেম কে ছিল? হযরত আলী ছিল। তো এই আলিমরাই খারাপ যখন বলবেন, সকলকে একত্রিত করা হবে, আর যখনই সকলে একত্রিত হয়ে যাবে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য জবানটা ঠিক রাখবেন। পরিবর্তন তখনই হবে যখন আমাদের হারামের দিকে চাহিদা কমবে। পরিবর্তন তখনই থাকবে যখন আমরা একজন ইমামকে সম্মান করতে পারবো। পরিবর্তন তখনই থাকবে যখন আমরা গুরুজনকে সম্মান দিতে পারবো। পরিবর্তন তখনই হবে যখন আমরা হাজী সাহেবকে সম্মান দিতে পারবো। বাবা, আমাদের পরিবর্তন অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনকে পরিবর্তন না করবো। কি করে করবেন? এখন আগেকার আলেমরা যদি বলতো এই বাবা বিড়ি খাস না, যদিও খাইতো তো লুকিয়ে খাইতো, যে মৌলবি মানা করে তার সামনে খাওয়া যাবে না। আর এখন মৌলবি সাহেব যদি বলে এই বিড়ি খাস না, বিড়ি কেন খাবো না?
আমি তো এই বয়সে বিড়ি খাচ্ছি, এই বয়সে কতজন বিড়ি ছেলে পার্কে যাচ্ছে। জি, আমি তো শুধু বিড়ি খাচ্ছি। মৌলভী সাহেবকে বলছে। আচ্ছা বলেন পরিবর্তন কি করে আসবে? কেউ কাউকে যদি ভয় না করে সমাজ চলবে? সমাজের মানুষকে যদি ভয় না করে তাহলে সমাজে কি বিচার ব্যবস্থা করবে বলেন? তাহলে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভয় করতে হবে, তবেই একটা সমাজের একটা মানুষের পরিবর্তন আসবে, নচেত আসবে না। একটা মোড়ল যতই খারাপ হোক, একটা মোড়ল যাই হোক না কেন, যতদিন মোড়ল থাকবে, মোড়ল বোঝেন তো, সর্দার, যতদিন থাকবে ততদিন তাকে মোড়লের মতো সম্মান দিতে হবে, তাকে ভয় করতে হবে। যদি আপনার পছন্দ না হয়, মোড়ল মদ খায়, গাঁজা খায়, চুরি করে, সুদ খায়, আপনি চেঞ্জ করে দেন, অন্য কাউকে মোড়ল মানুন, কিন্তু মোড়লের যে সম্মান তাকে সেই সম্মানের জায়গাতেই রাখবেন। আপনার পছন্দ নাই, চেঞ্জ করে দেন, অন্যজনকে মোড়ল বানান, কিন্তু ওই মোড়লকে দেখে ভয় করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান দিবেন, দেখবেন আপনার দেশের সমাজ ব্যবস্থা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। দেশের ছেলেরা মদখোর গাঁজাখোর হবে না, সমাজ ব্যবস্থা যদি ঠিক থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব মোড়লকে আপনি সম্মান দিবেন, এটাই হচ্ছে আমার তরফ থেকে একটা অনুরোধ এবং একটা আবেদন। আল্লাহ যেন সকলকে তৌফিক ইনায়াত করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা আমার, হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা উট দিয়ে মোহরানা আদায় করলেন কার? আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 70টা উট আপনার খাদিজাকে দিলেন মোহরানা স্বরূপ। দেওয়ার পরে রাত্রিবেলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করছে। আমার খাদিজা যেন আমার নবীজির বড় বড় চুলগুলোকে যেন নাড়তেছে, কারণ আমার নবীজির বড় বড় চুল ছিল, যেটাকে বাবরি চুল বলা হয়। আমার নবীজির চুলগুলোকে নাড়তে আছে, নাড়তে নাড়তে আমার নবীজি যেন ঘুমায় গেছে। খাদিজা দেখছে যখন আমার নবী ঘুমিয়ে গেছে, আমিও একটু ঘুমায় নি। এবার খাদিজা যখন বিছানায় ঘুমিয়েছে, নবী আমার উঠে ঘর থেকে বাইরে হয়ে এসেছে। এইদিকে খাদিজা ভোর রাত্রে যেন আপনার চেতন পেয়ে গেছে। চেতন পেয়ে যাওয়ার পরে এবার ডান দিকে হাত দেয়, নবী নাই, বাম দিকে হাত দেয়, নবী নাই। চাই আপনার ঘুম থেকে উঠে দেখে নবী না। খাদিজা যেন ভয় পেয়ে গেছে, কারণ এর আগে 3টা স্বামী হারিয়েছে, আমার নবীও কি হারাইয়া গেল। সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়ায়, নবীকে যেন দেখা যায় না। এবার বাবাজি ভাইরা, যেই খাদিজা খালি পায়ে জীবনে কোনোদিন বাইরে হয় না, যে খাদিজা জীবনে কোনোদিন বাইরের মুখ দেখে না, যেই খাদিজা সৈন্য ছাড়া কাজকর্ম করে না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য জঙ্গলে বার হয়ে গেলেন। না বাঘের ভয় করলেন, না ভাল্লুকের ভয় করলেন, না শিয়ালের ভয় করলেন, না সাপের ভয় করলেন। নবীর প্রেমে, নবীর মহব্বতে খোঁজার জন্য যেন বার হয়ে গেলেন। সকাল হতে চলেছে, নবীকে দেখা যায় না। হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সিজদায় রত হইয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করলে কিন্তু পাহাড়ে উঠতে পারে না। এখন বাবারা, পাহাড়ের উপরে সরকার আপনার সিঁড়ি বানিয়ে দিয়েছে, ওঠার মতো আপনার পরিস্থিতি তৈরি করে দিয়েছে, কিন্তু তখন পাহাড়ের উপরে উঠা কিন্তু অত সহজ ছিল না। খাদিজা অনেকবার চেষ্টা করে উঠতে পারলো না। এবার হামাগুড়ি দিয়া, যেই বাচ্চারা ছোট্টবেলায় হামাগুড়ি দিয়ে হাঁটে, ওই রকম হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলো। আর পাহাড়ে ওঠার পরে আমার নবীজি যখন জানতে পারলেন যে খাদিজা এসেছে, কারণ খাদিজা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সিজদা থেকে মাথাটা উত্তোলন করে, আপনি আমাকে না বলে কেন এসেছেন? এই কথা যখন বললেন, আমার নবীজি চট করে সিজদা থেকে মাথাটা উঠাইলেন। উঠানোর পরে বলে, খাদিজা আজকে তুমি এই জায়গায় এসেছো, কারণটা কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম রাত্রিতে স্বামী যদি স্ত্রীর ঘরে না থাকে, স্ত্রী কেমন করে ঘুমাইতে পারে? এই জন্য আপনাকে খোঁজাখুঁজি করতে আছি। আমার নবীজি বলে, খাদিজা আজকে থেকে জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য আর বাইরে আসবে না। ও বেরাদার, এবার খাদিজাকে বলল, খাদিজা তুমি রাজপ্রাসাদে যাও, তুমি ঘরে যাও, বাড়িতে যাও। এইদিকে আমার নবীজি যখন এই অর্ডার দিয়ে দিলে, আদেশ দিয়ে দিলে, খাদিজা যেন দ্বন্দ্বা ইমান হইলে। দ্বন্দ্বা ইমান হওয়া মানে দাঁড়িয়ে যাওয়া। যখনই দাঁড়িয়ে গেলেন, একটু আহা করে উঠলেন। এবার আমার নবীজি বলে, খাদিজা তোমার মুখ দ্বারা শব্দ কেন বের হলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছি, আমার কহিনা আর আমার
আমার হাঁটু এই দুইটা জায়গা কত বিক্ষত হয়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে। এবার আমি যখন উঠলাম ওই জায়গায় ব্যথা লাগলো, এই জন্য আমি আহা করে উঠেছি। নবী আমার বললেন কোন জায়গায় দেখি? এবার যখন দেখালেন, দেখছেন যেন ওই জায়গাগুলো কেটে কেটে রক্ত বের হচ্ছে। আমার নবীজি ওই জায়গাতে আপনার থুতু লাগাইয়া দিলেন। খাদিজা বলেছিলেন খোদার কসম করে বলি, ওই জায়গাতে রক্ত পড়া তো দূরের কথা, আমার নবী যখন থুতু লাগিয়ে দিয়েছিল কাটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় কাটা দাগ পর্যন্ত ছিল না। এই জন্য বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেও বলেছেন যে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারো হবে না তুলনা। খাদিজা নিজে নিজে বাড়ির দিকে চলে আসলে। এবার সকালবেলা আমার নবী যে সেজদা থেকে মাথা উঠাইয়া পাহাড়ের উপর থেকে নামিয়া আমার খাদিজা রাজপ্রাসাদের দিকে যখন যাচ্ছে, দেখছে যেন কিছু মানুষ ওই খাদিজার সৈন্যরা পর্যন্ত আমার নবীজিকে লক্ষ্য করে বলতেছে, দেখ রে দেখ, যেই মুহাম্মদের কিছু ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আজকে খাদিজাকে বিবাহ করে খাদিজার সম্পদ নিয়ে আজকে মালিকানা করছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হায় রে, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো মক্কার মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো মক্কার মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কাবাসীরা এই কথা বলতে পারতো না। নবী আমার ওজর নয়নে কান্দতে কান্দতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কর্নার ঘোড়ার ঘরে আপনার বসে বসে যেন কান্না করতেছে। খাদিজা ছুটতে ছুটতে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি? ওগো নবী, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি এইভাবে কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। কেন কান্না করেন আপনি আমাকে একবার বলেন। নবী আমার বলে, খাদিজা, তোমার সম্পদ থেকে তুমি দান করতে পারবা না, তোমার টাকা পয়সা মনি মুক্তাকে তুমি দান করতে পারবা না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ তো দান করা দূরের কথা, আজকে আপনি যদি বলেন আমার শরীরের সমস্ত চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি, আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। এ বাবা কেমন বিবি ছিলেন একবার দেখেন বেরাদার। আর আমার খাদিজা কেমন বিবি ছিলেন যে আমার নবীর জন্য নিজের চামড়া ছিলে আমার নবীর পায়ের তলে বিছায়া দিতে চায়। আর এখন আমার মায়েদেরকে যদি বলা হয় যে তোর লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দে, তাইলে হইল? হবে না। কথা বুঝলেন না? হবে না। আর যারা দেখবেন মাতাল আছে তারা কিভাবে নিতে হয় আবার জানে, তাদের টাকাগুলোই পাওয়া যায়, মানে লক্ষ্মী ভান্ডারে গুলো পেয়ে যায়। আর যারা বুঝলেন ভালো স্বামী ভদ্র স্বামী তারা পায় না, বলেন না তোমাকে দেওয়া যাবে না, দিলে খরচা হয়ে যাবে। আর এদিকে মদ ঘরে নিয়ে যায় আপনার মদ খেয়ে নিচ্ছে, আর এদিকে স্বামী যদি না দেয়, স্ত্রী যদি না দেয়, তো ও জানতে পারছে যে আমি যদি টাকা না দিই তাহলে কিন্তু আমার মায়ের একটা মাটিতে পড়বে না, এই জন্য ভয়ে দিয়ে দিচ্ছে। আপনি ভালো বলে আপনি পাইছেন না, যারা খারাপ তারা পেয়েছে। দেখবেন লক্ষ্য করে যে আপনি ভালো একটু খারাপ কাজ করলে আপনার বিবি, হ্যাঁ তুমি ভালো না, তুমি খারাপ
আবগাত করছো, এই করছো, সেই করছো বলবে। আর একজন মদ খেয়ে এসে যদি সারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে যদি এক করে দেয়, তবুও তার স্ত্রী তার মুখখানকে ধরে বাড়িতে নিয়ে যাবে। কথা বুঝলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো বাপজি ভাইরা, আমার মায়েরা, ভালো স্বামীরা যখন কিছু চাইবে তখন কিন্তু পায় না। এই জন্য আমি মায়েদের বলবো, স্বামী যদি চাই অবশ্যই দিবে। কারণ হলো, স্বামীকে যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোন সময় দান করবেন, কোন সময় দিবে, আপনি একবার বলে দেন। বলে, এক্ষুনি দান করে দেব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6টা সম্পদ, সোনামণি, হীরামণি, মুক্তা সবকিছু এতিম মিসকিন গরিবের মধ্যে বিলি বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু যখন বিলি বন্টন করে দিলেন, আমার নবীজি খেজুর গাছের ছাউনিতে আপনার খেজুরের ছাল দিয়ে আপনার বালিশ বানাইলেন, খেজুরের ছাল দিয়ে আপনার বিছানা বানাইলেন। আর খেজুরের ছালের উপরে শুইয়া শুইয়া আমার নবীজি বলতে যে, খাদিজা, আজকে তোমার বাপের অট্টালিকাতে যে মজা তুমি পেয়েছো, যে সুখ তুমি পেয়েছো, আমি হয়তো খেজুর গাছের ছাউনিতে দিতে পারবো না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ আমি পেয়েছি, যে শান্তি আমি পেয়েছি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে আমি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা প্রেম যদি সত্য হয়, গাছের তলাতে রাত কাটানো যায়। আর এখনকার ভালোবাসা এমন রে বাবা, অভাব যদি দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। এখনকার ভালোবাসা, কথা বুঝতে পারলেন না? আমার বাবা যে ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও খাদিজা, আজকে যেমন সবকিছু দান করে দিয়েছি, আজকে তো আমি যেটা উপার্জন করে তোমাকে দেব, সেটাই তুমি খাবে, সেটাই রান্না বান্না করবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি এক সপ্তাহ কেন, 1 মাস ধরে অনাহারে রাখলে আপনার প্রতি কোনো নালিশ থাকবে না। খাদিজা সব সম্পদ দান করলে কার জন্য? কার জন্য? ইসলামের জন্য, আমার নবীর জন্য, দ্বীনের জন্য। মদিনা আপনার হোসাইন হয়েছে, ওই কারবালায় রওয়ানা। আখেরি সালাম নাও না না, ওই ছেড়ে যায় সোনার মদিনা, ওই ছেড়ে যায় সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও না না, প্রাণ ভরে দেখে নাও না না, দেখা যে আর হবে না। ও গো দয়ার না না জান, ও গো সরওয়ারে মদিনা। ওই দিন ইসলামের খাতিরে, ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে, খোদার রাহে কাটাবো, খোদার রাহে কাটাবো আমার এই গলাখানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান, সে যে চলে গিয়েছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও
ও গো সরওয়ারে মদিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। দিয়ে যায় অমর পৃথিবীর সন্ধান, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। শোন রে আকাশ, শোন রে বাতাস, শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালাম মোর নবীজিকে এই জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। নবীজির মান শোন তাহার শান, ও বাবা নবীজির মান শোন তাহার শান। যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, রহিম রহমান। নবীজির মান শোন তাহার শান, নবীজির মান শোন তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান, গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিয়া তারা, এক নজর দেখিয়া তারা জড়াইল পরাণ। নবীজির মান শোন তাহার শান, নবীজির মান শোন তাহার শান। যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, যার প্রেমে আল্লাহ নিজেই পাগল, রহিম রহমান। নবীজির মান শোন তাহার শান, নবীজির মান শোন তাহার শান। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খাদিজা, আজকে তুমি আমার ঘরে থাকিয়া তোমার আব্বার অট্টালিকায় যে শান্তি পেয়েছ, আমার ঘরে সে শান্তি হয়তো পাবা না। আমার খাদিজা বললে, হুজুর গো, আজকে আমার আব্বা জানের অট্টালিকায় যে শান্তি পেয়েছি, আজকে তার চাইতে হাজার হাজার গুণ বেশি শান্তি পাচ্ছি। আমার নবীজি বলল, ও খাদিজা,
খাদিজা শোনো রে, আজকে আরামদায়ক বিছানায় তুমি ঘুমিয়েছ, আজকে খেজুর গাছের ছালের উপরে তুমি ঘুমাচ্ছ, আজকে খেজুর গাছের ছাল দিয়ে তুমি বালিশ বানিয়েছ, বলো বলো আজকে তোমার কি ভালো লাগে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছালের উপরে যেন শুয়ে আছি আর খেজুর গাছের ছাল দিয়ে বালিশ বানিয়েছি, তবুও মনে হয় আমার আব্বার ওই তোষক গদির চাইতে উন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সকালবেলা গেলে ইসলামের প্রচার ও প্রসার করতে, এইদিকে হালিমাতু সাদিয়া, এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না চাপিয়েছে। আমার নবীজি আপনার ইসলাম প্রচার করে বাড়িতে প্রবেশ করছে, এমন অবস্থায় দেখছে নিজের বিবি রান্না করতেছে। আমার নবী বলতেছে, বিবি রে আসো আসো, তুমি একটু উঠোনে গিয়ে বসো, আমি ততক্ষণ রান্না করে নি। এবার বাবা রান্না যেন করতেছে, আর হালিয়া আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, আপনিও তো ইসলামের প্রচার প্রসার করে আসলেন, আজকে আপনিও তো কষ্ট করেছেন, আপনি উনুনের উপরে বসেন। বলে না না না, ও খাদিজা শোনো, আজকে আমি উনুনে জাল দেব আর তুমি রান্নাটা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যেন একমত হইয়া দুইজন স্বামী স্ত্রী যেন রান্না বান্না করেছে। আর এখন মৌলভী মাস্টার উকিল হাকিম যদি বিবির কাজে সহযোগিতা করে, আর কোন মানুষ যদি দেখালাই তো বলবে, দেখ মৌলভী বিবির গোলাম হয়েছে। বলবে কি বলবে? হ্যাঁ, এই বিবির গোলাম হয়েছে। কিন্তু বাবারে, বিবির কাজে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত। যখন খাদিজা রান্না বান্না করতো, আমার নবীজি ওই রান্নাতে সহযোগিতা করতেন। আমার খাদিজা যখন জ্বর হইতো, আমার খাদিজা যখন মাথা যন্ত্রণা করতো, আমার নবীজি খাদিজার কপালে পট্টি লাগাইয়া দিত, খাদিজার মাথা আপনার যন্ত্রণা করলে টিপে দিত। আর আজকে আমরা মনে করি আমরা পুরুষ হাম্মরদ, আমাদের সেবা করতে হবে, তোমাদের করব না। এই রকম পুরুষ অনেকে আছে। আহারে বাবা, আমরা মনে করি আমরাই শুধু কাজকর্ম করি, নারীরা করে না। আপনার কাজের ছুটি আছে, কিন্তু যতদিন না মারা যাবে ততদিন একজন মায়ের কাজের ছুটি না। আপনি বলবেন কেমন করে? আপনি মাঠে কাজ করেন, আপনি কোনো অফিসে কাজ করেন, আপনি কোনো কলকারখানায় কাজ করেন, অফিসে কলকারখানায় কাজ করলে রবিবার আপনার ছুটি পাওয়া যায়। মাঠে কাজ করলে বর্ষা হয়ে গেলে মাঠে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার গ্রীষ্মকাল হোক আর যেই কালে হোক না কেন, আমাদের মায়েদের যে রুটিন, সন্তানকে খাওয়ানো, স্কুল পাঠানো, সকালবেলা রান্না করা, দুপুর বেলায় রান্না করা, রাত্রিবেলায় রান্না করা, স্বামীকে খাবার গুলে দেওয়া, বিছানা পরিষ্কার করা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, এদের ছুটি আছে নাকি? জি, এদের ছুটি নাই। আরে বাবা, তুমি যে বিবিকে ডায়লগ দাও, সারাদিন বসে কি করিস, এই কাজটা হয়নি, সে কাজটা হয়নি। আপনি 2 দিন দায়িত্ব নিয়ে দেখেন বাড়ির, আপনি পারবেন না। আপনার সন্তানকে যখন 1 ঘন্টার জন্য আপনার কোলে দেওয়া হয়, আপনি বিবিকে এত কাজ করছে, কি আগে ছেলেটা ধর, বলি কি বলি না? বলি, বাবাজি মায়েরা, আজকে মনে হয় মায়েরা কোনো কাজ করে না, কিন্তু মায়েদের যে ছুটি নাই, মায়েরা যে কাজ করে তুমিও সেই কাজ করো, কিন্তু তোমারটা একটু আলাদা, ওরটা একটু আলাদা, তোমারটা হয়তো একটু ভারী কাজ, ওরটা হয়তো একটু হালকা কাজ, কিন্তু কাজ সবাই করে। একটা সংসার যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সময় না দিবে, একটা সংসার তৈরি হতে পারে না। এই জন্য স্বামী আর স্ত্রী পরিশ্রম করে ক্লান্ত, আপনার পরিশ্রম করে সংসারটিকে টিকিয়ে রাখার চেষ্টা করে। ওরে আমার বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে সংসার করতে আরম্ভ করলেন। আমার খাদিজার সঙ্গে আপনার যখন সংসার আরম্ভ করলেন, আপনার সন্তান আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার সন্তান 4খানা মহিলা আর 2খানা আপনার পুত্র সন্তান এসেছিল। তবে 2টা পুত্র সন্তান আমার আল্লাহ তাবারাক তাআলা নিয়েছিল। আর আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি বলেন আপনার 2
সন্তানকে রেখে দেবেন, আমি 2 সন্তানকে রেখে দেব, ইমাম হাসান হোসেনকে উঠায় নেব। আমার নবী বলেছিলেন, আল্লাহ আমার 2 সন্তানকে উঠায় নেন, কিন্তু ইমাম হাসান হোসেনকে উঠায়ও না। বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান হোসেনকে নবী আজকে নয় কালকে নয় আগে থেকে ভালোবাসত গো। এইদিকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব থেকে শেষ কন্যা ছিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা যখন আপনার মা খাদিজার কোলে যখন আসলে, আপনার 1 দিন বয়স, হাত দিয়ে যেন মুখটা ঢেকে আছে। এবার খাদিজা ফাতেমার মুখ থেকে যেন হাতটা সরাইয়া দিচ্ছে, না জানি হাত দিয়ে মুখ ধরে আছে, নাক ধরে আছে, যদি দমটা আটকে যায়, যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, চোখে যদি আঙুল ঢুকিয়ে দেয়, এই জন্য আপনার হাতটাকে সরাইয়া দিচ্ছে। আমার নবীজি বলতেছে, খাদিজা আমার ফাতেমার মুখ থেকে তুমি হাতটা হটাইয়া দিও না, সরাইয়া দিও না, এই জন্য সরাইয়া দিও না যে আমার ফাতেমা মুখে হাত দিয়েছে, মানে মুখটাকে পর্দা করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি জান্নাতের রানী হয় না রে বাবা, এমনি এমনি জান্নাতের সর্দারিনী হয়নি। আজকে মা ফাতেমা জগতের মধ্যে আসার পরে জান্নাতি সর্দার হয় না, আপনার যখন থেকে তৈরি হয়েছিল আমার ফাতেমা, তখন থেকে জান্নাতের সর্দারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন কেমন করে? যখন আদমকে তৈরি করা হলো, আদম আলাইহিস সালাম একাই যখন ছিলেন, ভালো লাগতেছিল না। এরপরে হাওয়াকে তৈরি করলো। হাওয়া নিজে নিজে মনে করলো যে আমার মতো সুন্দর আর কেউ নাই। কথা বুঝলেন? আমার মতো সুন্দর আর কেউ জগতে নাই, যেহেতু আমি একা। জিবরিল আমিন বলল, শোনো রে, তোমার চাইতেও সুন্দর আছে, তোমার অহংকার পতন হয়ে যাবে, চলো তোমাকে একবার দেখে নিয়ে আসি। এবার জান্নাতের মধ্যে একটা দরওয়াজা যখন খুলে দিলেন, দেখছেন যেন অতি সুন্দর চেহারা লইয়া চাদর গায়ে দিয়া একজন মহিলা শুয়ে আছে। ওই মহিলাটিকে যখন দেখালেন, আমার হাওয়া আলাইহিস সালাম দেখলাম আমার চাইতেও তো দেখতে সুন্দর। না জানি মহিলার নাম কি? বলে এই মহিলার নাম হবে ফাতেমা, আর এই মহিলাই হবে জান্নাতের রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার কোলে 13 বছর পর্যন্ত ছিলেন। 13 বছর যখন হয়ে গেল, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে আমার মা ফাতেমা ছুটতে ছুটতে নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। যেমন এই কথা বলা, আমার নবীজি মসজিদে বক্তব্য দিতেছিলেন, বক্তব্য ছেড়ে দিয়ে ছুটতে আরম্ভ করলেন। আর আমার ফাতেমা ডেকে যখন দিয়েছে, ফাতেমার সঙ্গে ছুটতে ছুটতে খাদিজার কাছে পৌঁছালেন। খাদিজার মাথাটাকে জাং মুবারক উপরে নিয়া সূরা ফাতিহা আপনার পানিতে ফুঁক দিয়া খাদিজার মুখমণ্ডলে ছিটাইলেন। আর যেমনই মুখমণ্ডলে ছিটানো, খাদিজার যেন জ্ঞানটা ফিরে আসলো। আহারে বিবির প্রতি মহাব্বত। আর আজকে আমরা যখন মাঠে কাজকর্ম করি, এইদিকে প্রেশারটা হাই হয়ে গেছে, হয়তো বিবি একটু অসুস্থতা বোধ মনে করছে। এখন ছেলেতে যায় বলছে, আব্বা মা অসুস্থ, চলো বাড়ি। ওই যে দাঁড়া 20টা দিয়েলি। বলে মা অজ্ঞান হয়ে গেছে, বলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, আইল দেখাইতে আসছি। কথা বুঝলেন না? বিবিকে কেমন ভালোবাসা দেখে। আর আমার নবীর মতো ভালোবাসা বিবিদেরকে যদি দেওয়া হয়, খাদিজার মতো ভালোবাসা যদি স্বামীদেরকে দেওয়া হয়, ওই বাড়িতে কোনোদিনও অভাব অনটন থাকবে না, ঝামেলা ঝঞ্ঝট থাকবে না, শয়তান প্রবেশ করতে পারবে না। আমার নবীজি বললে, খাদিজা, ও খাদিজা শোনো, আজকে তোমাকে পানি যখন ছিটা দিলাম, অজ্ঞান থেকে তোমার জ্ঞান ফিরে গেল। ওরে খাদিজা, আজকে শোনো শোনো, তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, জ্বর নাই, জ্বালা নাই, তবুও কেন তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো জ্বর নাই, জ্বালা নাই, আমার কোনো রোগ নাই, তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আপনি একদিন আমাকে জাহান্নামের কথা শুনিয়েছিলেন, পুলসিরাতের কথা শুনিয়েছিলেন। আপনি আমাকে একদিন
মিজানের পাল্লার কথা শুনিয়েছিলেন, সেই দিন থেকে আমি এই কথাগুলো যখন ভাবি আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে নবীর বিবি কবরের কথা ভাবিয়া যদি আপনার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, পুলসিরাতের কথা ভাবিয়া অজ্ঞান হয়ে যদি জমিনের মধ্যে পড়ে যায়, আর মিজানের পাল্লার কথা শুনিয়া যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমরা সাধারণ মানুষ হইয়া আমরা কেন কবরকে ভয় পাই না? ও মুর্শিদ, একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও আড়ি রে, কাঞ্জা বাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে, আমার ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, আর আমারে মদিনায় নিবানে দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি, আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। হে খোদা, এ ঘুমন তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, হে খোদা, হে খোদা ঘুমন্ত, হে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, ওগো তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তো নবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তো মদিনা দেখিয়ে দাও। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ
আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন এভাবে তুমিও চলে যাবে একদিন এভাবে তুমিও মরে যাবে একদিন সেদিনকে স্মরণ করো সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল আমাদের কত বন্ধু বান্ধব ছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কতজন চলে গেল যায়নি আমরা নিজের চোখে দেখেছি এই জন্য কবি বলছে এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এভাবে তুমিও চলে যাবে একদিন সেদিনকে স্মরণ করো সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে আসেন নবীকে একবার সালাতু সালাম জানাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হে খোদা তুমি জগতপতি করিও গো মোর নবীজির সাথী তুলসিরাত পারের কালে রাখিও গো মোর নবীজির পাক কদম তলে ইয়া নবী ওয়ালাইকা ইয়া রাসূল ওয়ালাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আমি এক নিঃস্ব সওয়ালি এনেছি দরুদের ডালি চমিব রোজার জালি মুছিব মনে রই কালি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিশালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين مولا আজকে চাঁদ রাত অতিবাহিত করে দিয়েছে মাবুদ এর মধ্যে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে তুমি নিজ গুনাহ ক্ষমা করে দিয়ে সবটুকু এই মুস্তাফা রহমতকে পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা যারা শ্রবণ করেছি আমাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে দাও মাওলা
আমরা যারা দান করেছি আমাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও মাবুদ গো আমাদের বাড়ির বালা মুসিবত দূর করে দাও আসমানে বালা আসমানে উঠিয়ে নাও জমিনে বালা জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন মওতের সময় যেন কালেমাতে পড়তে পারি সে তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন মাওলা আমাদের রুজি রোজগার বরকত দাও খেতে খামার উন্নতি দাও ব্যবসা বাণিজ্য উন্নতি দাও মাবুদ খাস করে আমাদের অসুস্থতাকে দূর করে দাও পাক্কা সাচ্চা মুমিন মুত্তাকিন সালিহিন বানায় দাও রব্বুল আলামিন মাওলা তোমার বান্দারা যেন আরো বেশি বেশি করে দান করতে পারে মাওলা সেই তৌফিক তুমি দান করে দাও ছোট বড় সকলে নারী পুরুষ সকলে হাত দোকানে তুলেছে মাবুদ জানি না কার হাত দোকানে পছন্দ হবে যার হাত দোকানে পছন্দ হবে তার হাত দোকানে ওসিলায় আমাদের সকলের দোয়াকে তুই মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ